الرحيم قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله মানুষের পরিমাণ তো একেবারে কম না, কিন্তু নবীর নামের দুরুদের আওয়াজ আর আল্লাহর নামের জিকিরের আওয়াজের যে হালত, এই হালতের মাধ্যমে একটা জিনিসই প্রমাণ হয় যে আপনারা এবং কোন মহান ব্যক্তির উত্তরসূরি এইটুকু একেবারেই ভুলে গেছেন আপনারা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা যারা এখানে আছি সবাই শাহজালাল মুজররদিয়া মনির উত্তরসূরিরা দক্ষিণসূরি? আরো আওয়াজ করে বলেন। আওয়াজে প্রমাণ হইছে না? আরো জোরে। এখন হইছে না? আরো জোরে। মোটামুটি কিছুটা প্রমাণ হয়েছে। শাহজালাল মুজররদিয়া মনি এই বৃহত্তর সিলেটের জমিনে যখন ৩৬০ জন আউলিয়াকে সাথে নিয়ে সুরমা নদী পাড়ি দিছিলেন, সুরমা নদী পাড়ি দেওয়ার পরে শুধুমাত্র একজনকে দিয়ে একটা আওয়াজ দেওয়াইছিলেন। কয়জন? আরো জোরে এখন। আমরা যখন সমবেত হইয়া কোনো আওয়াজ দেই, একজনে আওয়াজ দেই না, সবাই মিলে
সবাই মিলে। কিন্তু শাহজালাল মুজাররদি আমনি 360 জন ওনার সাথে ছিল, এর মধ্য থেকে শুধুমাত্র একজনকে দিয়ে আওয়াজ দেওয়া এই বৃহত্তর সিলেটের জমিনের বুকে কিয়ামত পর্যন্ত যারা নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করবে, এই প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য সেই শিক্ষাটুকু দান করে গেছেন। ও বৃহত্তর সিলেটের মুমিন মুসলমানের দল শোনো, যতদিন পর্যন্ত আমি শাহজালালের চেতনা অন্তরের মধ্যে ধারণ করে এই বৃহত্তর সিলেটের জমিনে শুধুমাত্র একজন মুমিন মুসলমান বসবাস করতে পারবা, হাজার জনের প্রয়োজন পড়বে না, লক্ষ কোটি মুমিন মুসলমানের প্রয়োজন পড়বে না। ওই রকম একজন মাত্র মুমিন মুসলমান যতদিন পর্যন্ত এই সিলেটের জমিনে থাকবে, সারা দুনিয়ার প্রত্যেকটা জায়গাকে নিয়ে ইহুদি এবং খ্রিস্টানের দলেরা যতই চক্রান্ত করুক না কেন, এই বৃহত্তর সিলেটের জমিনের একটা ইঞ্চি পরিমাণ জায়গাকে নিয়েও জিন্দেগানিতে কোন নাস্তিক বেঈমানের দল চক্রান্ত করে সফলতা অর্জন করা সম্ভব না। দূরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই আওয়াজটা কি ছিল? আমার আল্লাহর বড়ত্বের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ। আমার ভাইরা, অনেকেই মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর শাহজালাল মুজাররদি আমনি এবং ওনার সাথে 360 আউলিয়া, তাদের ঈমানের সাথে তো আমাদের ঈমানের কোনো তুলনাই হইতে পারে না। সুতরাং আমরা যদি একা আওয়াজ দেই কি হবে? শাহজালাল মুজাররদি আমনি রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র একজনের আওয়াজের মাধ্যমে ইতিহাসে প্রমাণ করে দিয়েছিলেন ওই সময়ের সবচেয়ে বড় পরাশক্তি রাজা, রাজা গৌড় গোবিন্দের 7 তলা বিল্ডিং চিরদিনের জন্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অনেকে আমরা মনে মনে ভাবি, হুজুর আমরা তো আর শাহজালাল মুজাররদি আমনির ঈমানের মতো ঈমান গ্রহণ করা সম্ভব না। ওনার সাথে 360 আউলিয়ার ঈমানের সাথে আমাদের ঈমান মিলাইলে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব আজ থেকে মাত্র কয়েক বছর আগে ভারতের জমিনের বুকে একজন পুরুষের আওয়াজের মাধ্যমে, শুধুমাত্র একজন মহিলার আওয়াজের মাধ্যমে এইটুকু প্রমাণ করে দিয়েছিলেন। ও দুনিয়ার মুমিন মুসলমান, ও বৃহত্তর সিলেটের শাহজালালের উত্তরসূরি মুমিন মুসলমান, জানিয়া রাখো, জানিয়া রাখো, ওই শাহজালালের ঈমানের মতো ঈমান হইতে হবে না। শাহজালাল মুজাররদি আমনির সাথে 360 আউলিয়ার ঈমানের মতো ঈমান হতে হবে না। শুধুমাত্র আমি আল্লাহ যে সবচেয়ে বড়, ওইটুকু বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্তেও যদি তুমি একজনে আওয়াজ দিতে পারো, আমি আল্লাহ তোমার ওই একটা আওয়াজের বিনিময়ে সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের অন্তরের মধ্যে ভূমিকম্প তৈরি করে দেখাবো। স্মরণ আসেনি আপনাদের? মাত্র কয়েক বছর আগে ভারতের জমিনে আমার একজন মুসলিম মহিলা বোন যখন মাত্র 2 থেকে 3টা বার আল্লাহু আকবারের আওয়াজ দান করছিল, সেই আল্লাহু আকবারের আওয়াজের বিনিময়ে শুধুমাত্র ভারতের বেঈমানরাই তরতর করে কাঁপেনি, শুধুমাত্র আমেরিকার রাশিয়াই কাঁপেনি, সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের অন্তরে আমার আল্লাহ ভূমিকম্প তৈরি করে দিয়েছিলেন। জোরে বল ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে বলতে চাই, শাহজালাল মুজাররদি আমনি এই শিক্ষাটুকুই আমাদেরকে দেয়া গেছেন।
উনি ইচ্ছে করলে সবাইকে নিয়ে সেই আওয়াজটা দিতে পারতেন, কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়া গেছেন না, 360-এর প্রয়োজন নাই, হাজারের প্রয়োজন নাই, লক্ষ জনের প্রয়োজন নাই, কোটি কোটির প্রয়োজন নাই। আমি শাহজালালের চেতনা অন্তরের মধ্যে ধারণ করে শুধুমাত্র একাকী অবস্থায় প্রমাণ করবা যে যদিও শাহজালাল এই দুনিয়ার মুখে নাই, যদিও বাংলার সিংহ পুরুষ আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান এই দুনিয়ার মুখে নাই, কিন্তু আমরা যারা তাদের উত্তর সরি আছি এখনো আমরা এই জমিন ছাড়ি নাই। জুড়ে বলে ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখনের 2-4টা বার জিকিরের আওয়াজের মাধ্যমে পারবেননি প্রমাণ করতে যে আমরা এখনো শাহজালাল মজর রদিয়ামনির উত্তর সুরি আছি, দক্ষিণ সুরি হই নাই? আমরা এখনো পর্যন্ত আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবের উত্তর সুরি আছি, দক্ষিণ সুরি হই নাই। আমরা এখনো পর্যন্ত আল্লামা বায়মপুরী রহমতুল্লাহি আলাইহির উত্তর সুরি হিসাবে বেঁচে আছি, দক্ষিণ সুরি হই নাই। প্রমাণ করতে সবাই পারবেন? সবাই পারবেন? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। আমার ভাইরা, তাহলে এখনের আওয়াজের মাধ্যমে প্রমাণ হয়ে যাক। কারণ আল্লাহর ওলিরা বলে গেছেন, আল্লাহর জিকিরের আওয়াজ যদি কেউ দেখে তার আরো জুড়ে দিতে মনে চায়, তার কোনো লজ্জা অনুভব হয় না, তার অন্তরটা সেইরা, কলিজাটা সেইরা তার আওয়াজ বাহির করতে মনে চায়, তখন ওই ব্যক্তি যেন শুকরিয়ার আওয়াজ দান করে। কারণ আমার আল্লাহ চাইতেছেন এই আওয়াজের মাধ্যমে তার অন্তরের নাফরমানির ময়লাগুলা পরিষ্কার কইরা দিয়া আমার আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে তারে রাখা অবস্থায় জান্নাতি বানাইতে চাইতেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখনের আওয়াজেই প্রমাণ হবে যে আমরার কাছে জিকিরের আওয়াজটার দাম কতটুকু। মাত্র 1 কাপ চার, একটা ফান, আর কারো জন্য 2 আঙ্গুলের সিফায় ঢুকাইয়া আরো কয়েকটা ঠান, এই 2 থেকে 3 জিনিসের সমান দাম না, এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি দাম এখনের আওয়াজের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, যদি প্রমাণ করতে পারি, আরে কিয়ামতের কঠিন ময়দানে যদি অন্য কোনো আমল যদি আপনি আমার নাজাতের ওসিলা নাই হয়, আজকের এই আওয়াজটুকু আমার আল্লাহর দরবারে অবশ্যই কবুল মঞ্জুর হয়ে হয়তোবা এইটুকুই আপনি আমার নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। রাজি আছেন সবাই প্রমাণ করতে? লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জপর করিয়া লাও বাটে সে যার, মরিলে জিন্দেগি ফিরে না আসিবে আর। লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। শাহবাগ মহিদপুর মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার অধিবেশনের নেহায়েত কাবিল ইহতিরাম জনাব সাহেবে সদর, দিগর মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, সর্বস্তরের দিন দরদি আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা,
পর্দার অন্তরালে অবস্থানরত পর্দারশীল শ্রদ্ধা এবং সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রথমেই অন্তর খুলে হাজারো লাখো কোটি বার শুকর আদায় করতে হয় যে মহান পরওয়ারদিগারে আলম এমন একটা কঠিন সময়ে আপনাকে আমাকে এই প্রমাণটুকু করার তৌফিক দান করে দিয়েছেন। আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে এই এলাকার হাজারো লাখো মানুষ থেকে বাছাই করে যেই তৌফিকটুকু সাধারণ কোন তৌফিক নয়, যেই তৌফিকটুকু যদি আমার আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যদি সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দান করে দেন, অবশ্যই অবশ্যই আপনি আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সামান্য থেকে সামান্য পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে না।
যদি হয়ে থাকে, আসুন ঐক্যবদ্ধ ভাবে বলিষ্ঠ আওয়াজে, যেই কণ্ঠের মালিক আমার আল্লাহ, সেই কণ্ঠের আওয়াজের মালিকও আমার আল্লাহ, সেই আল্লাহর দেওয়া কণ্ঠকে ব্যবহার করে, আল্লাহর দেওয়া কণ্ঠের আওয়াজকে ব্যবহার করে জীবনে একবারের জন্য হলেও আমরা এমনি ভাবে একবার শুকরিয়ার আওয়াজ দান করি, যাতে করে আমাদের সেই শুকরিয়ার আওয়াজ আমাদের কণ্ঠ থেকে বাহির হতে দেরি হয়। আমাদের সেই শুকরিয়ার আওয়াজ ভূমণ্ডল নবমণ্ডল সাত আসমান সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আরশে আজিমের ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করতে দেরি না হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মহা পবিত্র মাস রজবুল মুরাজ্জব মাস শেষ হওয়ার পথে আবার আমার নবীর সবচেয়ে প্রিয় মাস পবিত্র শাবান মাস শুরু হওয়ার পথে, সেই সবাই যেন আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমরা চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। নবীজির অগণিত হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যেন আমাকে এই আয়াতে কারিমাটুকু সামনে নিয়া এবং নবীজির হাদিস খানাকে সামনে নিয়া সংক্ষিপ্তভাবে খুলুসিয়তের সাথে কিছু কথা বলার তৌফিক দান করে দেন। আপনাদেরকেও যাতে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমার ভাইরা, আমার তিলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমানকে, কাকে, আরো জোরে আওয়াজ করে বলেন কাকে, প্রত্যেকটা মুমিন মুসলমানকে এমন একটা দিক নির্দেশনা দান করেছেন, এমন একটা হুকুম দিয়েছেন, এমন একটা কাজ করার কথা বলেছেন, যেই কাজটা যদি কোনো মুমিন মুসলমান যদি করতে পারে, আমার আল্লাহ আমার ওই তিলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে এমন দুইটা পুরস্কার দেওয়ার কথা তিনি ঘোষণা করছেন, যেই দুইটা পুরস্কারের দাম সাত আসমান সাত জমিনের চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ কয়টা? কাজ একটা। কাজ কয়টা? আরো জোরে এখন কাজ কয়টা? আরো জোরে এখন কাজ কয়টা? কাজ হইল একটা। আর পুরস্কার? আরো জোরে পুরস্কার। এই দুইটা পুরস্কার কেমন দামি, কেমন দামি, সাত আসমান সাত জমিনের চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি দামি হলো এই দুইটা পুরস্কার। আরেকবার বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কি মনে করেন পুরস্কারের কথা জানার দরকার আছে কিনা নাই? কারণ যদি পুরস্কার যদি বড় হয়, তাহলে আমাদের দুনিয়ার হালত হইল যত কঠিন কাজই হোক না কেন, পুরস্কারটা যদি বড় হয়, যত কঠিন কাজই হোক না কেন, এই কাজটা একেবারে সহজ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যার বাস্তব নমুনা আমাদের এই সমাজের মধ্যে অভাব নাই। দেখবেন যুবকরা কানাডা যাওয়ার জন্য আর ওই যে বিভিন্ন এই আমার আমেরিকা, লন্ডন এই সমস্ত যাওয়ার জন্য যে পথটা বাচ্চা নেয়, যে ভয়ানক পথটা বাচ্চা নেয়, প্রত্যেকটা মানুষ মনে করে এই ভয়ানক পথের দিকে সামনে বাড়া, সাগরের মধ্যে ঝাঁপ দেওয়া, এইটুকু 100 ভাগের মধ্যে প্রায় 99 ভাগ নিশ্চিত আর বাচ্চা দেখার মতো আর কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র 1 থেকে 2% সম্ভাবনা আছে ওই পারের মধ্যে যায় পৌঁছতে পারবে। কিন্তু এরপরেও আমাদের এই সমাজের যুবকরা দেখা যায় পাগলের মতো এই কঠিন পথের দিকে সামনের দিকে বাড়তে থাকে। আমার ভাইরা, কেন? সে মনে করে যদি খালি কোনোদিন কোনোভাবে যদি ওই পারটা যায় উঠতে পারি, তাহলেই তো আমার জীবন সফল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ, অথচ আমার আল্লাহ শুধুমাত্র একটা কাজের কথা বলেছেন, আর এই কাজের বিনিময়ে যে দুইটা পুরস্কারের কথা বলেছেন, এমন দুইটা পুরস্কার, এমন দুইটা পুরস্কার। আরে সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি লন্ডনী হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমেরিকাওয়ালা হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি কানাডাওয়ালা যদি হয়ে যায়, এরপরেও ওই সারা দুনিয়ার মানুষ মিললে যতটুকু সফলতা হবে, এর চাইতে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি কোটি গুণ বেশি মহামূল্যবান আমার আল্লাহর ঘোষণা কিন্তু এই দুইটা পুরস্কার। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শোনার মনে চায়নি? শুনতে মনে চায়নি?
আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমি। আমার ভাইরা, প্রথম নম্বর পুরস্কার। কাজের কথা বলতেছি পরে, কারণ কাজটা আগে বলা ঠিক না। কারণ পুরস্কার যদি বোঝা যায় যে মহামূল্যবান পুরস্কার, কাজ যতই কঠিন হোক এই কাজটা আসলে কোনো কঠিন মনে হয় না। যেমন মনে করেন একটা মেয়ে, তার আতো নাই ফাও নাই, হালা তো হালা, একেবারে ফাইতলার তোলার মতো হালা। এইরকম একটা মেয়ে যদি লন্ডনে যদি হয়, সিটিজেন যদি হয়, আর যদি আমাদের সমাজের কোনো যুবকরে যদি বলা যায় এই যুবক বিয়া করবেনি, কি মনে করেন করবনি না করতো না? যখন করবনি না করতো না? আরে যুবক কি তার লাগি 120 বছরের বুড়াদের হায়রা কইব যে আমারে দেহে যদি না করে, যদি বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে এ তো খালার খালা, আতো নাই ভাও নাই, এরপরে করতে চায় কেন? একমাত্র ওই যে তার পুরস্কারের দিকে খেয়াল কইরা, এই পুরস্কারটা যদি না থাকে, আর যদি হয় যে লন্ডনীয় না আমেরিকানও না, কোনো সম্পদ বলতে কোনো কিছু নাই, আত্মমর্যাদা বংশগৌরব কোনো কিছু নাই, কিন্তু এইরকম একটা মেয়ে আতো নাই ভাও নাই, ফাইতলার তোলার মতো খালা, বিয়া করবেনি, তখন হে জবাব দিব কিতা? আল্লাহ শুধু আমারে এই মহিলা থেকে যেন হেফাজত না করে, আমার 14 গোষ্ঠীর জন্য হেফাজত করে, জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য পুরস্কারটা জানা হইল আসল। আমার ভাইরা, এবার আসুন দুইটা পুরস্কারের মধ্য থেকে প্রথম নম্বর পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রথম নম্বর পুরস্কারটা হলো, যখন বান্দা এই কাজটা করবে, যেই কাজটার কথা আমার আল্লাহ ঘোষণা করছেন, তখন প্রথম নম্বর যেই পুরস্কারটা দিবেন, সেই পুরস্কারটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে তারে বন্ধুত্বের ঘোষণা দান করে দিবেন। আরো আসতে হন, আরো আসতে হন। আল্লাহ, আমাদের দেশের প্রধান উপদেষ্টা যদি খালি আপনাদের এই এলাকার কোন মানুষের ব্যাপারে যদি ঘোষণা করে যে এই শাহবাগ এলাকার অমুক নাম, তারে আমি স্বয়ং নিজে ভালোবাসি, সে আমার ডাইরেক্ট বন্ধু, এই ঘোষণাটা যদি খালি প্রধান উপদেষ্টা যদি দেয়, তখন কি মনে করেন তার দাম আপনারা এই এলাকার মোটেই থাকতো না? হ্যাঁ, এর জন্য এখন থাকতো না। আল্লাহ তার দামের টেলায় আমার মনে হয় এই এলাকার অন্যান্য বাসিন্দা যারা আছেন, এরাই এলাকা টিকতে পারবেন কিনা সন্দেহ আছে। এর দামের টেলায় অন্যান্য মানুষ এই এলাকা থেকে পলায়ন করা লাগবে, যদি বলেন ঠিক কিনা। তাহলে একটাবার চিন্তা করেন, আমাদের যে প্রধান উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা না, আমেরিকার যে প্রেসিডেন্ট আছে, সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি আমেরিকার প্রেসিডেন্টের মতো যদি দামি হয়ে যায়, এরপরে সমস্ত দামগুলা যদি এক পাল্লায় যদি উঠাইয়া রাখা যায়, আর আমার আল্লাহ যার ব্যাপারে বন্ধুত্বের ঘোষণা দান করবেন, তার ওই বন্ধুত্বের ঘোষণার যে দাম, সেই দামটাকে 1000 কোটি ভাগ কইরা একটা ভাগ যদি আরেক পাল্লায় রাখা যায়, জিন্দেগানিতে সমান হবে? আরো যখন সমান হবে না কেন? কারণ আমার আল্লাহ যাকে বন্ধুত্বের ঘোষণা দান করে দিবেন, সারা দুনিয়ার সবাই যদি তার দুশমন হয়ে যায়, তারপরও জিন্দেগানিতে সামান্য একটা পশম পরিমাণ ক্ষতি সাধন করার ক্ষমতা সারা দুনিয়ার না, শুধুমাত্র এই দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি হয়েছে, যত সৃষ্টি আছে, যত সৃষ্টি হবে, সবাই মিললেও তার সামান্য পরিমাণ ক্ষতি সাধন করা সম্ভব? আরো যখন সম্ভব না। তাহলে কি মনে করেন দুইটা পুরস্কারের দরকার নাই, শুধুমাত্র পয়লা নম্বর যে পুরস্কারটা আছে, এই পুরস্কারটার দাম ওই 7 আসমান 7 জমিন থেকে 1000 লক্ষ কোটি গুণ বেশি না? বেশি না? আরো যখন বেশি না? বেশি না? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধুমাত্র প্রথম পুরস্কারটাই কিন্তু যথেষ্ট। কারণ অনেকে মনে মনে ভাবতে পারে, হুজুর যদি আমাকে বন্ধুত্বের ঘোষণা দান করে দেন, তাহলে আমি আল্লাহর বন্ধু হওয়ার পরে আমার লাভটা কি হবে?
যদি আমি যদি অভাবী থাকি তাহলে আমার কি লাভ হবে? আমার বাইরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যদি কাউকে যদি বন্ধুত্বের ঘোষণা দান করে দেন, তার জীবনে কোনোদিন অভাব থাকতে পারেনি? আরো দূরে এখন অভাব থাকতে পারে? আমার আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্যই তো আমার আল্লাহ এই 7 আসমান 7 জমিন বানাইছেন। ওই রকম আল্লাহর ভালোবাসা ওয়ালা যতদিন পর্যন্ত এই দুনিয়ার মুখে থাকবে না, আমাদের জন্য আমার আল্লাহ এই 7 আসমান 7 জমিনের নিজাম ঠিক রাখবেন না। জোরে বলেন ঠিক কিনা? সামান্য থেকে সামান্য ভালোবাসা আমার আল্লাহর যার অন্তরের মধ্যে আছে, ওই রকম ভালোবাসা ওয়ালা যতদিন পর্যন্ত থাকবে, এতদিন পর্যন্ত আমার আল্লাহ আসমান ঠিক রাখবেন, এতদিন পর্যন্ত আমার আল্লাহ জমিন ঠিক রাখবেন, এতদিন পর্যন্ত আল্লাহ কুল কায়নাত ঠিক রাখবেন। আর যেই দিন দেখবেন আল্লাহ আমার আল্লাহর ভালোবাসা ওয়ালা কেউ নয়, তখন আমার আল্লাহ এই কুল কায়নাতকে আর একটা মুহূর্তের জন্য রাখবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কারের কথা বললেন। 2 নম্বর পুরস্কারটা কি জানার ইচ্ছা আসেনি? আরো জোরে এখন জানার ইচ্ছা আসেনি? কথা হয় না, না আর একটু আসতে বলেন। জিও মাত্র 1-2 জনে হয়েছে, এর মাধ্যমে বোঝা যায় হুজুর একটাই বালার 2 নম্বরটার দরকার নেই। হ্যাঁ, এই 2 নম্বরটার দরকার নাই, 2 নম্বরটার দরকার নাই, কথা হয় না, 2 নম্বরটার দরকার নাই। আসেনি দরকার, জানার ইচ্ছা আসেনি? আরো জোরে আওয়াজ করে ইচ্ছা আসেনি? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমি। 2 নম্বরে পুরস্কার হলো আমার আল্লাহ ঘোষণা দান করেছেন, আল্লাহু আকবার, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কারের কথা বলতেছেন। দুনিয়ার মানুষেরা, ইমানদারের দলেরা শোনো, 2 নম্বর পুরস্কারটা ওই কাজের বিনিময়ে যেটা দান করব, তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের জীবনের যত রকমের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। সব গুনাহ যদি আল্লাহ মাফ করে দেন কোন আল্লাহর বান্দার, তখন কি মনে করেন এই ব্যক্তির দাম 7 আসমান 7 জমিনের মধ্যে কম না বেশি? যার বাস্তব প্রমাণ হইল আল্লাহর নবীগণ রাসূলগণ। কারণ তারার দাম সবচেয়ে বেশি কেন? কারণ তারা হইলেন একদিকে আল্লাহর নবী এবং রাসূল, 2 নম্বর দিক দিয়ে হইল তাদের জীবনে কোনো গুনাহ, আরো জোরে গুনাহ, আরো জোরে গুনাহ, আরো জোরে গুনাহ। আমাদের সমাজে কিছু কপালপুরা আছে, কিছু কপালপুরা আছে, কিছু পাগলের দল আছে। আমি গুলার পাগল বলি। যদি সুস্থ ব্রেন থাকতো আল্লাহর নবীরারে গুনাহগার কেমনে বলে? জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত পাগল আসেনি না নাই? ওই সমস্ত নবীরাও গুনাহ করছে, ওই তো এরপরে আসতে হয়। যেমন বোঝা যায় এইগুলার বাতাসে পাওয়ার মতোই পাইছে। আর একটু জোরে হন নাউজুবিল্লাহ। আরে শুধুমাত্র এই পাগলের দলে সমস্ত নবীদেরকেই বলে শেষ করে না, শেষ পর্যন্ত আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন কেউ গুনাহগার বলে? আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আহা, ওই দিকে আমি যাইতেছি না আলোচনা। আমার ভাইরা, সমস্ত নবীগণ এরা গুনাহগার না বেগুনাহ? আরো জোরে গুনাহগার না বেগুনাহ? আরো জোরে গুনাহগার না বেগুনাহ? বেগুনাহ। কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ গো, তুমি আমাদের এই কথাগুলারে কবুল করে নাও, সবাই বলি আমি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 নম্বর পুরস্কার উল্লেখ করে বলতেছেন, বান্দারা রে, তোমরা যদি ওই কাজটা যদি করো
তাহলে জানিয়ে রাখো তোমাদেরকে আমি আল্লাহ বেগুনাহ বানায়া দিব, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। তোমাদের সমস্ত গুনাহগুলোকে যখন আমি মাফ করে দিব, দুনিয়ার বুকে থাকা অবস্থায় রে বান্দা ও বান্দি, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম। কারণ গুনাহই নাই, তাহলে আর তো জাহান্নামের প্রশ্নই আসে না। জুড়ে বলে ঠিক কিনা? আরে গুনাহগারদেরকেই তো আমার আল্লাহ কেমন দয়াবান, গুনাহগারদেরকেই তো আমার আল্লাহ বিভিন্ন দয়া এবং মায়ার গুণে জান্নাতি বানাবেন। আর যার কোনো গুনাহ নাই ইনশাআল্লাহ তাকে আমার আল্লাহ জাহান্নামে দিবেন না। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ নিজেই কোরআনের মাধ্যমে ঘোষণা করতেছেন এই 2 নম্বর পুরস্কার। আরে ভাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কপালওয়ালা হওয়ার জন্য এই 2টা পুরস্কার থেকে যে কোনো একটা পুরস্কারই যথেষ্ট, কিন্তু আমার আল্লাহ দিবেন উভয়টা পুরস্কার। জোরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আসেন, কাজটা কি? 2টা পুরস্কারের কথা শুনলাম। এই পুরস্কার 2টা বড় না ছোট? বড় না ছোট? বড় কি সাধারণ বড় না সীমাহীন বড়? কত সীমাহীন বড়! সারা দুনিয়ার জ্ঞানী, বিজ্ঞানী, কুজ্ঞানী, যত জ্ঞানী আছে, ডিজিটাল বিজ্ঞানী সহ সবগুলারে যদি একত্রিত করে যদি বলা যায় কিয়ামত পর্যন্ত সময় দিয়া, বলেতে ও জ্ঞানীর দলেরা, এইটা কতটুকু বড়, এই 2টা পুরস্কার শুধুমাত্র এতটুকু তোরা নির্ণয় করে দে। কিয়ামত পর্যন্ত তোদেরকে সময় দেওয়া হলো, জীবনেও কি সম্ভব নির্ণয় করা সম্ভব? আরো যদি এখন সম্ভব? সম্ভব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এবার আসুন, কাজটা কি এখন জানার দরকার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন হইল কথা, কাজটা যতই কঠিন হোক না কেন, এই 2 পুরস্কারের বিপরীতে যে কাজটা হাজারো রকমের কঠিন হইলেও এটা কোনো কঠিনই হবে না আমাদের জন্য আমল করতে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আরো একটা উদাহরণ দিয়ে দিই। মুমিন বান্দাদের কাছে যখন আজরাইল আল্লাহ পাঠান, তখন ওই সময় আজরাইল বইলা দেন, ও আজরাইল, আমার বান্দার জানটা কবজ করার আগে আমার বান্দার সামনে, আমার বান্দার চৌকের সামনে জান্নাতটা তার সামনে আগে দেখাইয়া দিবে। জান্নাতটা দেখাইয়া বলবে, রে আজরাইল, বলেতে ও আল্লাহর বান্দা, তুই চিন্তা করিস না, পেরেশানি করিস না, ভয় করিস না, ওই দেখ তোর ঠিকানা, ওইখান ওই তোরে পৌঁছাইয়া দেওয়ার জন্য আমি আইছি। এখন তুই রাজি না? রাজি না? দূরে হন্না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে প্রমাণ, যখন জান্নাতের দৃশ্যটা যখন দেখানো হবে, জান্নাতের দৃশ্যটা যখন দেখানো হবে, তখন আল্লাহর বান্দা আজরাইল যে উল্টা দোষারোপ করা শুরু করে দিবে। আরে আজরাইলের যে ভয়, আজরাইলের যে মৃত্যুর যন্ত্রণা, এটা তো সীমাহীন কঠিন যন্ত্রণা। এই কঠিন যন্ত্রণার কথা বর্ণনা করা সম্ভব না। আমার ভাইরা, কিন্তু ওই কঠিন যন্ত্রণার মধ্যে পইরাও সে আজরাইলকে ডাক দেওয়া বলবে, আজরাইল, লেট করতেছো কেন? তুমি এত লেট করলা কেন? তুমি আসার জন্য, আমার এই ঠিকানায় পৌঁছাইয়া দেওয়ার জন্য আরো আগে আসলা না কেন রে আজরাইল? আসছো যখন লেট করে, তাড়াতাড়ি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাই, এটা বিশাল আলোচনা, ওই দিক দিয়ে আমি যাইতেছি না। আমার ভাইরা, যাই হোক, সংক্ষিপ্ত উদাহরণের মাধ্যমে বুঝতাম পারলাম এই 2টা পুরস্কার হইল মহান পুরস্কার। এই 2টা পুরস্কারের মধ্য থেকে যে কোনো একটা পুরস্কারের দামও 7 আসমান 7 জমিন দিয়ে 1000 লক্ষ কোটি বার বিক্রি করলেও হবে না। সুতরাং এখন কাজটা জানার দরকার। রাজি আছেন? রাজি আছেন? তাহলে এবার আসুন, কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জানাইয়া দিতেছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, রে আমার উম্মতের দলেরা,
আল্লাহকে যদি তোমরা বন্ধু বানাইতে চাও রে, আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চাও, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে তোমরা একটা কাজ করতে হবে, আমার আল্লাহ জানায় দিয়েছেন। আর কাজটা হলো অন্য কিছু না, কাজটা হলো আমি নবীর অনুসরণ করা। সুবহানাল্লাহ। কার অনুসরণ করা? আরো জোরে বলুন, কার? নবীর অনুসরণ করা। আমার ভাইরা, এখন অলরেডি কিন্তু অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন চলে আসছে, হুজুর নবীরে তো জন্মের পর থেকে একটাবার দেখলামও না, তাহলে কেমনে নবীর অনুসরণ করব? নবীরে তো আমরা সামনেও পাই না, দেখিও না, নবীর কথাও শুনি না। আমার ভাইরা, প্রত্যেকটা মুমিন মুসলমান বলতেই তার অন্তরের মধ্যে এই আগুনটা কিন্তু ধাউ ধাউ করে জ্বলে। কোন আগুন? আহারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে সামনে দেখেছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহর নবীকে সামনে পাইয়া আল্লাহর নবীর জন্য নিজের জানমাল সবকিছু উজাড় করে দিয়া তারা প্রমাণ করেছিলেন আল্লাহর নবীর জন্য যে তাদের অন্তরের মধ্যে কি পরিমাণ ভালোবাসা আছে। কিন্তু প্রত্যেকটা মুমিন মুসলমান এই আকাঙ্ক্ষা করে, আহারে আমরাও যদি আল্লাহর নবীকে যদি আমরা সামনে পাইতাম, আমরাও এমনি ভাবে নিজের জানমাল সবকিছু আল্লাহর নবীর জন্য কুরবানি করে দিয়ে আমরাও প্রমাণ করতাম আল্লাহর নবীকে আমরা কি পরিমাণ ভালোবাসি। বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমান যার ভিতরে ঈমান আছে, অবশ্যই তার ভিতরে এই আকাঙ্ক্ষাটা থাকাটাই স্বাভাবিক, না থাকাটা অস্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যদিও আমাদের মধ্যে নাই, অসুবিধা হইতেছে আপনাদের? কেউ উঠবেন না তো? উঠেন না কেউ। কিছুটা সময় কষ্ট করে বসেন। আমি কসম করে বলতে পারি, আজকের এই আলোচনা যার অন্তরের মধ্যে আঘাত করবে, আর যদি আমল করে দেখাইয়া দিতে পারে, অবশ্যই আমার আল্লাহ তার জীবনকে সফল বানাইয়া দিবেন, কোনো প্রকারের কোনো সন্দেহ নাই। আবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আসুন, মনের মধ্যে প্রশ্ন, হুজুর আমরা তো পাইলাম না আল্লাহর নবীকে, তাহলে কেমনে অনুসরণ করব? এই অনুসরণের শিক্ষাটা কিন্তু আমাদের সমাজে একটা জায়গার মধ্যে দেওয়া হয়, হয়নি না? হয় না? স্কুলও, হ্যাঁ, এরা কথা হয় না? স্কুলও না, কলেজও, ভার্সিটি, তাহলে কোন জায়গা? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। কার ঘর? আরো জোরে এখন কার ঘর? না সন্দেহ আছে? রুজুর এখন কার ঘর? কথা হয় না। আরো জোরে এখন কার ঘর? আরে একসাথে বলেন না, কার ঘর? নবীজির ঘর। আমার ভাই, অনেকেই মনে মনে প্রশ্ন, আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো বয়স্ক হয়ে গেছি, এখন কি নবীর আদর্শ শিকার জন্য এই ঘরের মধ্যে যাইয়া ভর্তি হইতে পারবো? এখন তো আমাদের বয়স নাই। তাদের জন্য খুব সহজ ব্যবস্থা, তোমার বয়স হয়ে গেছে, এখন যখন বুঝে আসছে, তাহলে নবীর গড়ের সাথে ডাইরেক্ট সম্পর্ক গড়ে ফেলো, উলামায়ে কেরামের সাথে তুমি ডাইরেক্ট সম্পর্ক গড়ে ফেলো। কারণ উলামায়ে কেরাম হলেন আল্লাহর নবীর অবর্তমানে আল্লাহর নবীর উত্তরাধিকার। জোরে বলেন ঠিক কিনা? আর নবীর গড়, এটা তো আর কোনো সন্দেহ নাই। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে আমার ভাইরা। যেমন মনে করেন আপনাদের এই এলাকার কোনো ভাই আমাকে খুব বেশি ভালোবাসেন, এখন মনে মনে ভাবতেছেন, আহারে জালালি সাহেব যে আমি ভালোবাসি, এইটুকুর প্রমাণ আমি দিতে চাই, ওনারে বড় করে একটা হাদিয়া দিতে চাই, এই মনোভাব নিয়ে আমারে হাজারো তালাশ করতেছেন, কিন্তু পাইতেছেন না। শেষ পর্যন্ত আমারে তালাশ করতে করতে আমার বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে আমার ঘরের মধ্যে এই হাদিয়াটা পৌঁছাই আসছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমারে সামনে পাইয়া এই হাদিয়াটা সরাসরি আমার কাছে দিলে আমি যেই পরিমাণ খুশি হইতাম, যখন শুনবো আপনি আমার
আমাকে হাজার তালাশ কইরা না ভাইয়া আমার বাড়িতে গেছেন, আমার বাড়ি থেকে আমার ঘরের মধ্যে এই হাদিয়াটা পৌঁছাই আসছেন, এই সময় খুশি কম হইব না আরো বেশি? কেন? কারণ আমি চিন্তা করবো আল্লাহু আকবার, কি পরিমাণ আমার এই ভাইটা আমারে ভালোবাসে। হ্যাঁ, আমারে না ভাইয়া আমার বাড়িতে আইসা আমার ঘরের মধ্যে সাহায্যটা পৌঁছাইয়া দেয়া গেছে, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যদিও ১৫০০ বছর আগে আমাদেরকে এতিম বানায় বিদায় হয়ে গেছে, কিন্তু আমরা গুনাহগার উম্মতদের জন্য এমন একটা ব্যবস্থা রাইখে গেছেন, আল্লাহর নবীকে সামনে পাইয়া আল্লাহর নবীর জন্য নিজের জান্নাত সবকিছু বিসর্জন দিয়া যেইভাবে আমরা প্রমাণ করার জন্য রাজি ছিলাম, আমরা যতটুকু মহব্বত প্রমাণ করতে পারতাম আল্লাহর নবীর অবর্তমানে আমরা যদি আল্লাহর নবীর ঘরের সাথে যদি এমনি ভাবে যদি সম্পর্ক গড়ে নিতে পারি, তখন এর চাইতেও আরো বেশি আল্লাহর নবীকে খুশি করা সম্ভব, আল্লাহকে আরো বেশি খুশি করা সম্ভব, জোরে বলেন ঠিক কিনা? এগুলার হাজারো প্রমাণ আছে, হাজারো উদাহরণ আছে। ছোট্ট একটা উদাহরণ দেয়া দেই। সুলতান মাহমুদ গজনবী নামটা শুনছেন নি? আর যখন শুনছেন, আল্লাহ যেই মহান ব্যক্তির কাছে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নমুনাটা পাওয়া যাইতো, আমার বাইরা অসুবিধা হইতেছে, ওই যে উঠে দেখা যায় যুবক, এ আর কে কে উঠবা দেখে হাত তুলো, আমার এখানে বয়া রেখে আর কে কে উঠবা দেখে হাত তুলো। কেউ নাই? কেউ নাই? দেখেন ওয়াদা করছেন তো? ওয়াদা করছেন? কে কে ওয়াদা করছেন না দেখে হাত উঠান। মাশাআল্লাহ, সবাই ওয়াদা করছে। আল্লাহ তুমি আমাদেরকে এই ওয়াদাটার রূপে টিকে থাকার তৌফিকটা দান করে দাও, সবাই বলি আমি। কারণ আপনারা যদিও বুঝতেছেন না, খবিস পালাও নে, হ্যাঁ কিন্তু বুঝতেছে যে এত সময় ওয়াজ হইছে, অসুবিধা হইছে না, কিন্তু এখন যদি খালি বইয়া থাকে আর হে যদি এখনের কোনো পরীক্ষার যদি ফাঁস হইয়া যায়, তাহলে আমি মালাউনের জীবন ধ্বংস আর তার জীবন সফল, জুড়ে বল সুবহানাল্লাহ। কিন্তু হে বুঝতেছে এত বহুত বড় আল্লামা, শুধু আল্লামা না, সমস্ত আল্লামাদের আল্লামা, সব বুঝতে। আবার ভাইরা এই জন্য এই আল্লামার নামক এই মালাউন রে আমরা নারাজ কইরা আল্লাহরে খুশি করতে চাই, জোরে বলেন ঠিক কিনা? ও আল্লাহ, তোমারে খুশি করতে চাই, তুমি এই সামান্য সময়টুকু আমাদেরকে সবাইকে বসে থাকার তৌফিকটা দান করে দাও, সবাই বলি আমি। আমার ভাই এখন আসেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি উনি কে ছিলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন হতো গভীর, কনকনা শীতের রাত্রিতে, অন্ধকার রাত্রিতে তিনি ঘুমাইতেন না। সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমাইতো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা তিনি মরুপ্রান্তরের দিকে জঙ্গলে জঙ্গলে তিনি ঘুরে বেড়াইতেন। কে খায়া ঘুমাইলো, কে না খায়া ঘুমাইলো, কে দুঃখে আছে, কে সুখে আছে, এইটুকু নিজের চোখে দেখার জন্য আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, আপনার জানে কি আরাম চায় না? সারা দুনিয়ার মানুষ যখন আরাম করে, এই সময় আপনি আরামকে হারাম করে দিয়ে মরুপ্রান্তরের দিকে ঘুরে বেড়ান, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান, তার কারণ কি? খলিফাতুল মুসলিমিন জবাব দিয়েছিলেন, শোনো, আমি তোমাদের রাজা না, আমি তোমাদের প্রেসিডেন্ট না, আমি হলাম একজন তোমাদের মুমিন মুসলমান এবং সমস্ত মানুষের একজন সাধারণ একজন খাদেম। আর এই খেদমতের জিম্মাদারিতে থাকা অবস্থায়, এই খেদমতের জিম্মাদারিতে থাকা অবস্থায় একজন মানুষ কষ্ট করে মারা যাবে দূরে তার, ওই সুদূর ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খায়া মারা যায়, এর জন্য আমি উমরকে আমার আল্লাহর কাঠগড়ায় যায়া জবাব দিতে হবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আহা, শরিয়া আইন কাকে বলা হয়? আর আজকে আমরা কোন জিনিস ছাড়ছি বুঝছেন নি? শরিয়া আইন কারে হয়? ওই জিনিসটার নাম হইল শরীয়তের আইন। আর আজকে আমরা মুসলমান হওয়ার পরেও সেই শরীয়তের আইনের কথা শুনলে ইহুদিরা বিরোধিতা করা লাগে না, আমরাই সহ লাগে বিরোধিতা করি, যখন ঠিক না ঠিক না। কেমন কপাল পোড়া জাতি আমরা পরিণত হয়েছি আমার ভাইরা। কারণ ইহুদিরা কিন্তু জানে, খ্রিস্টানরা জানে যে যদি খালি শরীয়তের আইন একবার ধরতে পারে আর খলিফাতুল মুসলিমিনের খলিফাতুল মুসলিমিন উমরের নমুনাটা যদি পাওয়া যায়, তাহলে এরার সাথে সারা দুনিয়ার বেঈমান আমরা যারা আছি এগুলা মিললেও জিলদেগানিতে আর ফারা সম্ভব না, যদি হন ঠিক না ঠিক না।
আমার ভাইরা এখন আসেন, ওই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও রাত যখন হতো, কনকনা শীতের রাত্রিতে, গভীর রজনীতে, অন্ধকার রাত্রিতে তিনিও ঘুমাতেন না, আরামের বিছানা আরাম করে দিয়ে মরু প্রান্তরের দিকে জঙ্গলে জঙ্গলে তিনি রাস্তায় রাস্তায় তিনি ঘুরে বেড়াতেন। কে কি অবস্থায় আছে দেখার জন্য, কে দুঃখী আছে তার দুঃখ নিবারণ করার জন্য, কে অসহায় অবস্থায় আছে তার অসহায়ত্ব দূর করার জন্য, কে কোন পেরেশানিতে আছে পেরেশানি দূর করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, একদিন রাত্রির ঘটনা, একদিন রাত্রিতে তিনি এমনি ভাবে তিনি গোড়াইতেছেন, হঠাৎ করে যায় দেখেন মরু প্রান্তরের রাস্তা, ওই রাস্তার নিকটে একটা বাতি, আর ওই বাতির নিচে দাঁড়াইয়া ছোট্ট একটা অবসন্তান, যার কোন শীতের কাপড়ের ব্যবস্থা নাই, সে তরতর করে শীতের যাতনায় কাটতেছে। আর ওই রাস্তার নিচে, ওই বাতির, ওই রাস্তার উপরে বাতির নিচে দাঁড়াইয়া আমার আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে। এইভাবে যদি আপনারা রাস্তায় কোনো বাচ্চারা যদি দেখেন দাঁড়াইয়া আমার আল্লাহর কালাম এইভাবে তিলাওয়াত করতেছে, তাহলে কি মনে করবেন ছেলেটা প্রাইমারি স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে তো অবশ্যই, তাহলে ভার্সিটি, তাহলে কোন জায়গায়, কোন জায়গায়, কার ঘর, এদের আল্লাহর ঘর, কার ঘর, আরো ধরে এখন কার ঘর, নবীর ঘরও যারা পড়ে এরা কার মেহমান, নবীজির মেহমান। কার মেহমান? এ আওয়াজ করে বলেন কার মেহমান? আর এই জুড়ে হয় না, জুড়ে হইলে যদি অন্তরের মধ্যে লাগিয়ে যায়, এই কারণে শয়তানে জুড়ে আওয়াজ বাইর করতে দেয় না। শয়তানে তো জানে যদি জুড়ে আওয়াজ দেয় আর তার অন্তরের মধ্যে যদি লাগে তাহলে তো আমি ফেল। আরো জোরে এখন কার মেহমান? আরো জোরে এখন কার মেহমান? নবীদের মেহমান। আল্লাহু আকবার। আমার নবীর এক একজন মেহমানের দাম কত, দাম কত। আল্লাহু আকবার। আমার নবীর এক একজন মেহমানের দাম তো অসংখ্য গণিত। আমার ভাইরা, মানে ছোট্ট একটা কথা হইল আমার নবীজির, আমার নবীর এক একজন মেহমানের জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত যত মখলুকাত আছে সমস্ত মখলুকাত রহমতের দোয়া করতে থাকে। জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীজির এক একজন মেহমানের পায়ের নিচে, এক একজন মেহমানের পায়ের নিচে আমার আল্লাহর সবচেয়ে দামি যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা পর্যন্ত তাদের নূরের ফর বিছাইয়া দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আইএ বিএ এমনে এমনে যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি পাস করার পরে তার ওই যে মর্যাদাটা কইলাম, এর 1000 কোটি ভাগের একটা ভাগ মর্যাদা আছে। এইরকম আজ পর্যন্ত আপনারা কেউ শুনছেন? আরো যখন শুনছেন? শুনেন নাই। তাহলে এবার আসেন, সুলতান মাহমুদ গজনবী যখন দেখলেন, দেখার পরেই তো চমকে উঠলেন, হায় হায় রে, তো দেখা যায় আমার নবীর মেহমান, নবীর মেহমান কষ্ট হইরা এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে রাস্তার মধ্যে দাঁড়াইয়া। সালাম টালাম শেষে জিজ্ঞাসা করলেন, বাবারে কি তোমার পরিচয়? অনেক লম্বা ঘটনা, আমি একেবারে সংক্ষিপ্তভাবে বলতেছি। কি তোমার পরিচয়? সে পরিচয় দিতে রাজি না, হে ফরাতি মগ্ন, হে অন্য কোনো কথাই শুনতে রাজি না। শেষ পর্যন্ত সুলতান মাহমুদ গজনবী বললেন, শোনো, তোমার পরিচয় আমাকে দিতেই হবে। তুমি কে? ছেলেটা মনে করছে আল্লাহ কে জানি আইসে রে আমার পিছে, যদি তার সাথে কিছু কথা না হই সারা রাই তুই মনে হয় জ্ঞান জ্ঞানী দেখাইব আমার পিছনে, আর ফরতে আর দিত না। এই জন্য কোরআন শরীফটা বন্ধ করিয়া দেয়া দেখে বুড়া বেটা, কারণ হে তো আর প্রেসিডেন্ট চিনে না, যখন চিনে চিনি। এখন না ডিজিটাল যুগ, আল্লাহ কুলের বাচ্চাও চিনে, যখন ঠিক না ঠিক না। আমরাই ছোটবেলায়, মুরব্বীরা কইতে পারবা, আমরাই ছোটবেলায় এমন অবস্থা হয়েছে পুলিশ দেখলে কেউ একটা দৌড় দিয়ে লুকাইতাম, যখন ঠিক না ঠিক না। আমার ভাই এখন আসেন, এত আর চিনে না দেশের প্রেসিডেন্টকে, দেখছে বুড়া বেটা ডাক দেখো, চাচা আপনি কি দেখা, আমি একটা অবস্থা, আমার মা এবং বাবা একেবারে গরিব, একেবারে গরিব গো চাচা। আমার মা বাবা যেহেতু গরিব, এই জন্য আমাকে রাত্রি বেলায়
বাতি জ্বালায়া পড়ার মতো তেলের ব্যবস্থা করে দিতে পারেন না, বাতির ব্যবস্থা করে দিতে পারেন না। চাচা গো, এই জন্য আমি অপেক্ষায় থাকি এই সরকারি লাইটটা কখন জ্বলবে, আর আমি এই লাইটের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া আমার সবক শিক্ষা করব। চাচা গো, অনুরোধ করি আর আপনি কোনো কথা জিজ্ঞাসা করবেন না, কারণ এর পরেও যদি জিজ্ঞাসা করেন আর এই বাতিটা যদি নিভায়া দেওয়া হয়, আমি যদি আমার সেই সবক যদি শিক্ষা করতে না পারি গো চাচা, আগামীকাল মাদ্রাসায় যায়া আমার বদলে কিন্তু গো আপনি আমার উস্তাদের শাস্তি ভোগ করবেন না। এই কথাগুলা তিনি শুনতেছিলেন আর দুইটা চোখ দিয়ে জর্জর করে পানিগুলা ছাড়তেছিলেন আর মনে মনে চিন্তা করতেছিলেন, আহারে যদি আজকে রাত্রে যদি না বাহির হইতাম, আজকে রাত্রিতে যদি বাহির না হইতাম আর নবীর মেহমানের এই কষ্টটা যদি না দেখতে পারতাম, আর সারাটা জীবন যদি নবীর মেহমান এমনি ভাবে কষ্ট করত, তখন আমি কেমনে যাইয়া আমার নবীর সামনে যাইয়া দাঁড়াইতাম, কোন মুখে আমি যাইয়া দাঁড়াইতাম, আল্লাহ কেমনে আমাকে গ্রহণ করতেন? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই চিন্তাটা কি আমরার ভিতরে আইছে কোনদিন? এই যে নবীর মেহমানরা যে মাদ্রাসায় পড়ে, এরা কোন অবস্থায় আছে না আছে, এরা খায় কি না খায়, এরা বালা খায়নি না বুড়া খায়, এরা ফিনতো ভারেনি না ভারে না, এই চিন্তাটা কি আমাদের অন্তরের মধ্যে কোনোদিন আইছে? এ দূরে এখন আইছে? কথা কয় না অনেকে, আইছে নি? আইছে না। অথচ আমার নবী কি বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে গেছেন, যতক্ষণ পর্যন্ত একজন মুমিন তার অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা মহব্বত তার ছেলের চাইতে যে বেশি আছে ওইটুকু প্রমাণ করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত একজন মুমিন মুসলমান তার অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা মহব্বত তার বাবার চাইতে যে বেশি আছে যদি প্রমাণ করতে না পারে, এমনি ভাবে তার দুনিয়ার সবকিছুর চাইতে বেশি আছে তার অন্তরের মধ্যে নবীর মহব্বত, এইটুকু যদি প্রমাণ করতে না পারে, সারা দুনিয়ার সবাই তাকে ঈমানদার বলতে পারে। আপনি আমি নিজেদেরকে হাজার দানার তসবিহ লইয়া দিন রাত 24 ঘন্টা আমি ইমানদার বলতে পারি, এই তসবিহ জপন করতে পারি, কিন্তু আমার নবী বলেন, উম্মত রে, আমি তোমাকে সত্যিকার মুমিন বলতে রাজি না, তুমি সত্যিকার মুমিন হইতে পারবা না। তাহলে কি মনে করেন, আমার সন্তানের চাইতে আমার নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে বেশি, আমার বাবার চাইতে আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে বেশি, জীবনে কি ফার্সি কোনোদিন প্রমাণ করতে? বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, ফারছেন প্রমাণ করতে? আরো দূরে হন না, পারছেন না। কিন্তু মরণের আগে আগে অবশ্যই এই প্রমাণ করতেই হবে। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবীর হাদিস সত্য। আল্লাহর নবীর হাদিস কেমন সত্য? সারা দুনিয়ার সবকিছু মিথ্যা হইতে পারে, কিন্তু আমার নবীর একটা কথার 1000 ভাগের 1 ভাগও জিন্দেগানিতে সামান্য পরিমাণ মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমাদেরকে প্রমাণ করতেই হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? করতে যদি হয় তাহলে মরণের পরে না মরণের আগে? দূরে হন, মরণের পরে না মরণের আগে? তাহলে মরণ কার কোন দিন এইরকম কোন ডেট আজরাইল লিখে দেয়া গেছেন নি? হ্যাঁ, দেয়া যখন গেছেন না, তাহলে এখন যখন বুঝতে পারলাম, কারণ এখন বোঝার পরে মরণ যেহেতু আমাদের জানা নাই, এখনো হইতে পারে, একটু পরেও হইতে পারে, 1-2 বছর পরেও হইতে পারে, সুতরাং এখনই আমল করে দেখানোর সময়। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা এবার আসুন, সুলতান মাহমুদ গজনবী সাথে সাথে ওই ছেলেটার কথাটা শুনতেছিলেন আর নিজের ব্যাগের মধ্যে হাত ঢুকাইয়া উনার জন্য স্পেশাল ভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের পক্ষ থেকে একটা সুন্দর একটা দামি বাতির ব্যবস্থা করে রাখা হয়েছিল, যাতে করে উনি রাস্তার মধ্যে প্রয়োজনে এই বাতিটা কাজে লাগাইতে পারেন। আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবীর মতো প্রেসিডেন্টের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যেই বাতিটা বানানো হয়েছে, এটা মনে হয় একেবারে বেশ সুন্দর না? সুন্দর। আর এটা মনে হয় একেবারে কম দামি, ঠিক না?
এজন্য এখন কম দামি, আল্লাহ সীমাহীন দামি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বাতিটা নিজে বাহির করছেন, বাহির কইরা দিয়া এবার ওই সন্তানের দিকে, নবীর মেহমানের দিকে হাতটা বাড়ায় বলতেছেন, রে নবীর মেহমান, ওই দেখ তোর বাতির ব্যবস্থা হয়ে গেছে। আর একটু জোরে বল না সুবহানাল্লাহ। যেমনে এই ছোট বাচ্চাটা মাদ্রাসার এই ছাত্র নবীর মেহমানে যখন এই বাতিটা পাইছে, কি মনে করেন তার মনটা খুশি হয়েছে না বেজার? এদের এখন খুশি হয়েছে না বেজার? সীমাহীন খুশি হয়ে গেছে। এখানেই শেষ না। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলেন, রে সুলতান, আগামীকাল তোমার বাবাকে সাথে নিয়া এই দেশের যিনি প্রেসিডেন্ট আছে ওই প্রেসিডেন্টের দরবারে তুমি চলে যাইবা। সুলতান রে, আমি কথা দিলাম আমাকেও যাইয়া তুমি ওই জায়গায় পাইবা। আমি কথা দিলাম ভবিষ্যতে যাতে তোমার সামান্য পরিমাণ কোনো সমস্যা না হয়, সেই ব্যবস্থা আমি এই রাষ্ট্রের পক্ষ থেকে আমি করে দেব। আল্লাহু আকবার। যেভাবে সীমাহীন খুশি হয়ে গেছে ওই নবীর মেহমানের মন, সাথে সাথে আমার আল্লাহও সীমাহীন খুশি হয়ে গেছেন। আর এই সংবাদটুকু যখন ফেরেশতাদের মাধ্যমে নবীজির রওজার মধ্যে যখন পাঠানো হয়েছে, আমার নবী সাথে সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় বলেন, আল্লাহ, তোমার সেই মায়ার বান্দা সুলতান মাহমুদ গজনবীরে আমি সরাসরি গিয়া একটাবার আমি সাক্ষাৎ করে আমি দেখে আসতে চাই। জোরে হন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবী এখান থেকে আসছেন, বাড়িতে আসছেন, আইসা তিনি বালিশের মধ্যে হেলান দিয়া এই চিন্তাটাই করতেছেন, আহারে যদি আমি না বাইর হইতাম আর নবীর মেহমানের এই অবস্থাটা যদি জানতে না পারতাম, তাহলে কি অবস্থা হইতো, কেমনে যাইয়া নবীর সামনে মুখ দেখাইতাম, এই চিন্তাটা করতেছেন। এই অবস্থায় ওনার ঘুম চলে আসছে। যেই মুহূর্তে ঘুম চলে আসছে, এই মুহূর্তে চাইয়া দেখেন ওনার ঘরটা এমন ভাবে আলোকিত হয়ে গেছে, আল্লাহ এত সুন্দর আলো জীবনে উনি কোনোদিন দেখেন নাই। আমার ভাইরা, চাইয়া দেখেন, কে জানি আল্লাহু আকবার, নূরের মতো এত সুন্দর কোন মানুষ হইতে পারে জীবনেও তিনি কল্পনা করেন নাই। এমন এক মহান ব্যক্তি ওনার ঘরের মধ্যে প্রবেশ করছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি মনে করেন আমার নবীর সৌন্দর্য কি পরিমাণ আছে? ইউসুফ নবীর চাইতে কম। এদের এখন কম। আল্লাহ, আমার নবীরে যারা দেখছে তারা বর্ণনা করছে, ইউসুফ নবীরে যারা দেখিয়া ফানাফিল্লাহ হইয়া তাদের আঙ্গুল খাটছিল, ওই সমস্ত মহিলারা যদি আমার নবীরে একটাবার যদি দেখতো, তাহলে আঙ্গুল খাইটা শেষ করতো না, তাদের নিজের কলিজাটা সেইটা টান দিয়ে বাইর করে ফেলতো। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী এত বেশি সুন্দর ছিলেন। আরে সুন্দর তো হবে নেই, কারণ আমার আল্লাহ যাকে বন্ধুত্বের ঘোষণা দান করছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবী যখন দেখলেন, ডাক দিয়ে জিজ্ঞাসা কর, কে গো আপনি? এই গরিবালয়ের মধ্যে আপনি আসছেন, আগমন করছেন, আপনাকে তো চিনলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সুলতান মাহমুদ গজনবী রে, এখনো কি আমাকে চিনতে পারলি না? রে সুলতান মাহমুদ গজনবী, এই একটু আগে তুই যেই নবীর একজন মেহমানকে তুই সাহায্য করলি রে, আমি নবীর একজন মেহমানকে সাহায্য করে আমি নবীর মেহমানকে যেইভাবে তুই খুশি করে দিলে, আল্লাহ সেই পরিবার খুশি হয়ে গেছেন। ও সুলতান মাহমুদ গজনবী, আমিও আমার আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়া তোর সাথে আমি একটাবার দেখা করার জন্য চলে আসলাম। সুলতান মাহমুদ গজনবী, জালিয়া রাখ রে, জালিয়া রাখ, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময়ে ফুলসিরাতের ফুল পাড়ি দিতে যায় যখন নূরের বাতিন প্রয়োজন পড়বি রে, আমি কথা দিলাম আমি নবীর হাতে সবচাইতে দামি এবং সুন্দর যে বাতিটা থাকবে রে, এটা আমি তুই সুলতান মাহমুদ গজনবীর হাতে দড়াইয়া দেব। আমার ভাইরা, কি মনে করেন
নবীর মেহমান শুধুমাত্র একজন মেহমানকে সুলতান মাহমুদ গজনবী সাহায্য করার কারণে আমার আল্লাহ যদি এই পরিমাণ খুশি হইতে পারলেন, আমার নবী যদি এই পরিমাণ খুশি হইতে পারলেন, তখন কি মনে করেন আপনাদের এই যে মাদ্রাসা, এখানে মনে হয় নবীর মেহমান একজন না অনেক? একজন না অনেক? তাহলে আল্লাহর ওলিরা বলেন এই অনেক নবীর মেহমানের ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির মধ্যে কেউ যদি অন্তর খুললে যদি সাহায্য করতে পারে, এই ফ্যাক্টরির সাথে যদি অন্তরের কানেকশনটা তৈরি করতে পারে, আর এই ফ্যাক্টরির পক্ষ থেকে যদি এই সংবাদটুকু আমার নবীর রওজা মুবারকের মধ্যে যদি পৌঁছাইয়া দেওয়া হয়, এই ফ্যাক্টরি যদি ডাক দিয়ে বলে ওগো নবীজি চাইয়া দেখো, তুমি নবীকে তোমার গুনাহগার উম্মত পায় নাই, তুমি নবীকে না পাইয়া যখন শুনছে আমি মাদ্রাসা তোমার ঘর, তখন আমি মাদ্রাসার সাথে সে অন্তরের কানেকশন কেমন তৈরি করছে, তার জানমাল সবকিছু আমার নামে উজাড় করে দিতে চায়, বিলীন করে দিতে চায়। ওগো নবীজি এখান থেকে তুমি বুঝে নিতে পারো যে তোমাকে যদি তোমার এই গুনাহগার উম্মত সামনে পাইতো, তাহলে কি পরিমাণ যে তার সবকিছু তোমার নামে বিলীন করে দিত। জুড়ে বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে কি মনে করেন আমরা কপালওয়ালা হওয়ার ব্যবস্থা আমরা সামনে পাইছি না পাইছি না? অবশ্যই পাইছি আমার ভাইরা, কোনো সন্দেহ নাই। নবীর অবর্তমানে যদি নবীজির এই ঘরের মধ্যে, নবীজির এই ঘরের মধ্যে, নবীজির মেহমানের ফ্যাক্টরির মধ্যে কেউ যদি অন্তর কুইলে যদি সাহায্য করতে পারে, ওইটুকু প্রমাণ কইরা যদি পারে যে আমার সন্তানের মহব্বতের চাইতে আমার নবীর ঘরের মহব্বত আমার অন্তরের মধ্যে বেশি, আমার বাবার মহব্বতের চাইতে আমার নবীর ঘরের মহব্বত আমার অন্তরের মধ্যে বেশি, এইভাবে যদি প্রমাণ যদি করতে পারে, কসম খোদার অবশ্যই আমার আল্লাহ তাকে মায়ার বান্দা বানাবেন, কোনো সন্দেহ নাই। আর মায়ার বান্দা হইলে তো অভাবই থাকবো না? এদের এখন অভাবই থাকবো? আরে আল্লাহর মায়ার বান্দা হইলে তো তার জীবনে কোনো অভাব থাকতেই পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা? আজকে আমরা লন্ডন যাওয়ার জন্য, আমেরিকা যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে আমরা দ্বিধাবোধ করি না, কারণ আমরা মনে করি লন্ডন গেলেই আমি সফল হয়ে যাব, আমেরিকা গেলেই সফল হয়ে যাব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, লন্ডন গেলে, আমেরিকা গেলে মানুষের জীবন যে সফল হবে, সামান্য পরিমাণ কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন আছে? নাই। কিন্তু আমার আল্লাহর কালামের মাধ্যমে যেই ঘোষণা দেওয়া হয়েছে, আমার নবীর হাদিসের মাধ্যমে যেই ঘোষণা দেওয়া হয়েছে, আল্লাহর ওলিরা বাস্তবিক অবস্থায় এই দুনিয়াবাসীকে যেটা একেবারে বাস্তব নমুনা দিয়ে বুঝাইয়া দেয়া গেছেন, এইটুকু যে মিথ্যা হবে এখানে কোনো সন্দেহ নাই। শুধুমাত্র আমরা প্রমাণ করতে হবে যে আমার অন্তরের মধ্যে আমার ছেলের মহব্বতের চাইতে নবীর মহব্বত বেশি, আমার অন্তরের মধ্যে আমার বাবার মহব্বতের চাইতে নবীর মহব্বত বেশি। রাজি আছেন প্রমাণ করতে? এখন সকলে কথা হয় না, সবাই রাজি আছেন? সৌদি আরব ইনশাআল্লাহ না বাংলাদেশি? সৌদি আরব ইনশাআল্লাহ হওয়ার অর্থ হইলে গিয়ে হুজুর মোটেই রাজি না। বাংলাদেশিটা না সৌদি আরবিটা? এদুরে হন সৌদি আরবরে কিন্তু দোষারোপ করা ঠিক না। কারণ এখন কেন দোষারোপ করতে হয়? কারণ এখন সৌদি আরবটা চলছে ইহুদি আর খ্রিস্টানদের দালালদের মাধ্যমে। দূরে বলেন ঠিক কিনা? এই জন্য এরা দোষী বানায় ফেলছে। আসলে কিন্তু সৌদি আরব কোনো দোষী হইতে পারে না আমার ভাইরা। তাহলে এবার আসুন, যদি রাজি থাকেন তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, খুশি মানে যদি আপনারা অনুমতি দেন যে হুজুর বুঝতাম যখন পারলাম এতদিন পরে যে নবীর মহব্বত আমার সন্তানের চাইতে বেশি যে মহব্বত আছে, এইটুকু প্রমাণ করতে হবে। বুঝতাম যখন পারলাম যে আমার বাবার মহব্বতের চাইতে আমার নবীর মহব্বত যে বেশি, এইটুকু প্রমাণ করতেই হবে। আমি যদি ইমানদার যদি দাবি করতে হয়, তাহলে আপনি ছোটোখাটো একটা পরীক্ষা নিয়ে আনেন হুজুর, আমরা এইখানের মধ্যেই প্রমাণ করে দেখাইয়া দিই যে আমাদের অন্তরের মধ্যে অবশ্যই আল্লাহর নবীর মহব্বত আছে। রাজি আছেননি? সবাই রাজি আছেন? খুশি মনে যদি বলেন তাহলে পরীক্ষাটা নিতাম পারি। খুশি নি সবাই? খুশি মনে রাজি আছেন? শেখে খুশি মনে রাজি আছেন? আতখান তুলে দেখাইন তো। মাশাআল্লাহ, সবাই দেখা যায়। আল্লাহ গো, তুমি প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কবুল ফরমা, সবাই বলি আমি। তাহলে এবার আসুন, আল্লাহ পরীক্ষাটা ইনশাআল্লাহ বেশি বড় হবে না, কিন্তু খুব মূল্যবান পরীক্ষা। খুব খেয়াল করেন, অন্তরের কান্দারা কথাগুলো শুনেন। পরীক্ষাটা বেশি বড় হবে না, কিন্তু খুব মূল্যবান পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহর ওলিরা বলেন, তুমি
যে কোনো নেক আমল ভালো আমল করতে গেলে তুমি ভালো একটা সাক্ষী রাখো, কারণ তোমার যে কোনো কাজের পিছনে তোমার নবীর সুপারিশও তার ব্যাপারে কোনো কাজে আসবে না। আমার ভাইরা, তাহলে কোরআনকে আমরা কেমনে সাক্ষী বানাইতে পারি? আজকের এই পরীক্ষাটা কোরআনকে সাক্ষী বানাইবার সহজ ব্যবস্থাও আছে, কঠিন ব্যবস্থাও আছে। আজকে কঠিন ব্যবস্থা দিতাম না, সহজ ব্যবস্থা তুই থাকবো। আহারে, একটু জিকির ফরিয়ার ভিতরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরার পরীক্ষাটা যে সফল হইব এটারই আলামত, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি বলছিলাম আল্লাহর কোরআন রে সাক্ষী রেখে কাজ করার সহজ ব্যবস্থা আছে, কঠিন ব্যবস্থা আছে। আমি একেবারে সহজ ব্যবস্থা দিতেছি। সহজ ব্যবস্থাটা কি? আল্লাহর কোরআনের সর্বমোট আয়াতের সংখ্যা কয়টা? যদিও বর্তমানে বিভিন্ন হিসাবে ৬,২৩২, ৬,২৩৪ এইভাবে আছে, কিন্তু মশহুর এবং প্রসিদ্ধ আমরা সমাজের মধ্যে তৈরি হয়েছে ৬,৬৬৬। কিন্তু ৬,২৩২ এটা যদি আমরা ধরি, তাহলে ৬,৬৬৬ যদি হয় তাহলে কিন্তু আমরা বঞ্চিত হইব। দুটো ঠিক না? ঠিক না? ৬,৬৬৬-র ভিতরে ৬,২৩২-৩৪ আসেনি না? নাই, আছে। সুতরাং ওই ডিবালা। আমার ভাইরা, আল্লাহর ওলিরা বলেন, খুব মনোযোগের সাথে গভীর মনে শুনেন, আল্লাহর ওলিরা বলেন যে কোরআনের আয়াত হইল সর্বমোট ৬,৬৬৬টা। কোনো আল্লাহর বান্দা যদি নিয়ত করে যে সারা দুনিয়ার বেঈমানরা ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর কোরআনের শিক্ষারে দুনিয়া থেকে মিটাইয়া দেওয়ার জন্য চক্রান্ত শুরু করছে, এই সময় আমি কোরআনের শিক্ষারে আমি চালু রাখার জন্য, নবীর মহব্বত প্রমাণের জন্য, নবীর গরের মহব্বত প্রমাণের জন্য, নবীর মেহমানের মহব্বত প্রমাণের জন্য আমি কোরআনের সাক্ষী রাইকিয়া, কোরআনের সবগুলো আয়াতের সাক্ষী রাইকিয়া, কোরআনের এক একটা আয়াত এক একটা টেকায় রূপান্তরিত করলাম। কোরআনের এক একটা আয়াত্রে যদি কোরআনের এক একটা টেকায় যদি রূপান্তরিত করা হয়, তাহলে কোরআনের আয়াত যদি ৬,৬৬৬টা টেকা হইব কয়টা? হতা হয় না। ইয়া আল্লাহ, মুখ থেকে এখন বাইরে না, শয়তানে হইতেছে হয় একটু জোরে যদি বাইরে যায়, যদি তোরে আল্লাহ কবুল করে না, জোরে হই টেকা হইব কয়টা? আরো জোরে হইল কয়টা হইব? ৬,৬৬৬টা। খুব মনোযোগের সাথে শুনেন, গভীর মনে। আল্লাহর ওলিরা বলেন, যদি খালিস অন্তর নিয়া এই নিয়তটা করতে পারে যে আমি ৬,৬৬৬টা টাকা এই কোরআনের মাদ্রাসায় নবীর গড়ের মধ্যে নবীর মহব্বত দেখানোর জন্য আমি দেওয়ার নিয়ত করলাম, আস্তে আস্তে আমি সংগ্রহ করে দিব। আর যদি কোরআনের সবগুলো আয়াত যদি তার খুলুসিয়তের কারণে যদি সাক্ষী খান ওই যায়, যদি তার জন্য সাক্ষী খান ওই যায়, তাহলে অবশ্যই সে কফালওয়ালা, কোনো সন্দেহ। আরো যখন সন্দেহ, এই জন্য আগেই বলছিলাম পরীক্ষাটা হইব সহজ কিন্তু সীমাহীন দামি। দামি না বেদামি? যখন দামি না বেদামি? মাত্র ৬,৬৬৬টা টাকা আস্তে আস্তে সংগ্রহ করে দেওয়ার নিয়তটা করতে পারলেই মোটামুটি আজকের মাহফিলে প্রমাণ হয়ে যাব যে আমরার মহব্বত যে অন্তরের মধ্যে নবীর জন্য বেশি। লক্ষ লক্ষ টাকা কিন্তু না। অথচ খুব খেয়াল করে শোনেন, যদি এই মুহূর্তে যদি আপনার বাড়ি থেকে সংবাদ আসে আপনার ছোট্ট একটা নয়নের মণি কলিজার টুকরা একটা সন্তান, তার এমন একটা বেমার হইছে, এই মুহূর্তে সিলেটের কোনো প্রাইভেট কসাইখানার মধ্যে ভর্তি করা লাগবে। কসাইখানা চিনেন নি? হ্যাঁ, সিলেটের কোনো প্রাইভেট কসাইখানার মধ্যে ভর্তি করা লাগবে। যদি খালি লইয়া যান এখন, আর এই কসাইগুলায় যদি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এই সেই বিভিন্ন সেই দেয়া যদি খালি হয় এইগুলা করাইয়া আনো, তখন কি মনে করেন ১০,০০০ ২০,০০০ হইব? যখন হইব নি ১,০০,০০০ টাকাও যদি হয় আগামী কালকের ভিতরে তোমার এই সন্তানকে যদি বাঁচাইতে চাও, মহব্বত আছে সন্তানের প্রমাণ যদি করতে চাও, ১,০০,০০০ টাকা আগামী কালকের ভিতরে তোমার জোগাড় করে দেওয়া লাগবো। এই সময় জোগাড় হইব নি? যখন হইব নি, অন্তরটারে নরম করে দেন, অন্তরটারে নরম করে দেন। কারণ একসাথে যাতে কয়েকটা হাত যাতে উঠে, তখনই কিন্তু বাস্তবে প্রমাণ হইব নবীর মহব্বত যে আমাদের অন্তরের মধ্যে আছে, সন্তানের চাইতে বাবার চাইতে। লক্ষ লক্ষ টাকা ব্যবস্থা হইব আপনার সন্তানের অবস্থা শুনলে। আর এখানে এত বড় একটা কথা হইছে যে আল্লাহর কোরআনের সবগুলো আয়াতরে আপনি সাক্ষী রাখবেন। আল্লাহ যদি আপনার এই নিয়তটারে কবুল কইরা লয়, আর আল্লাহর কোরআনের ৬,৬৬৬টা আয়াতরে যদি আপনার জন্য সাক্ষী বানাই লয়, আল্লাহু আকবার।
আপনার জীবনের মতো দামি জীবন আর আর কেউ হইতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি দেখতেছি হাতটা লামান একসাথে কমপক্ষে কয়েকটা হাত উঠতো, যাতে আল্লাহ যাতে খুশি হইয়া যান, আল্লাহ যাতে বুঝতে পারেন যে সবার অন্তরের মধ্যেই নবীর মহব্বত আছে। আমার ভাইরা, আমি বুঝাইতাম পারছিনি কথাটা, সকলে বুঝতে পারছেননি? যদি বুঝা যদি দেখেন, তাহলে আমি দেখতে চাই কার কার অন্তরের মধ্যে সন্তানের মহব্বতের চাইতে নবীর মহব্বত বেশি আছে, কার কার অন্তরের মধ্যে বাবার মহব্বতের চাইতে নবীর মহব্বত বেশি আছে। মাত্র 6,666 টাকা, 6,666 আয়াতের সাক্ষী রাইখা আস্তে আস্তে সংগ্রহ করে আপনার সুবিধা মতো দিবেন। কারা কারা রাজি আছেন ওই 6,666 টাকা আস্তে আস্তে জোগাড় করে দিবেন নবীর ঘরের মধ্যে? এখন হাতটা উঠান দেখি কে কে রাজি আছেন। মাশাআল্লাহ, দুইটা উঠছি না? তিনটা, কমপক্ষে তিনটা উঠুক। আরেকটা তাড়াতাড়ি, কমপক্ষে তিনটা। মাশাআল্লাহ, তিনটে হাত উঠছে। ওই মানে পয়লা নম্বর আমার এই ডাইন দিক থেকে মুরব্বী সাহেবের নামটা লেখেন। নামটা কিতা? মুশতাক আহমদ সাহেব, প্রথম নম্বর মুরব্বী। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন মারহাবা। মুশতাক আহমদ সাহেব, আওয়াজ দেয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই শাহজালাল মুদররদি আমরির অত তাড়াতাড়ি দক্ষিণ সুরি হয়ে গেছেন আপনারা। একটু আগে মাত্র ছিলেন উত্তর সুরি, আর এখন দক্ষিণ সুরি। এই উত্তর সুরি না দক্ষিণ সুরি? এই দূরে হয় না উত্তর সুরি না দক্ষিণ সুরি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দীন ইসলাম, দীন ইসলাম। মাশাআল্লাহ। 2 নম্বরে খে ওই দেখুন নামটা কিতা? আব্দুর রহমান। মাশাআল্লাহ, নাম যেমন কামি রকম। জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন মারহাবা। আমার ওই প্রথম নম্বরে আমার এই ভাই হাত উঠাইছিলেন, নিচে কিন্তু 3 নম্বরে কেন জানেননি? 3 নম্বরে নেওয়ার কারণ লিগে 3 মিল্লা জমাত ফুরা হয়, আর আমার এই ভাইয়ের মাধ্যমে জমাতটা ফুরা করছি, খোফালওয়ালা বানাইছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা কি? হ্যাঁ, ফুরুক আহমদ শাহ। যাই হোক, নামটা যেমন তেমন, কিন্তু বানাইছি কিন্তু ওই রকম জায়গা পৌঁছাই দিছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার, আর জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, 3 জন আল্লাহর বান্দা পেয়ে গেছি। আর যদি খালি 7 জন যদি খালি পাইলাই, তাহলে কিন্তু এমন একটা সংখ্যা পুরো হইব যেটারে হয় আশারায়ে মুবাশশারা, অর্থাৎ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের মুবারক জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবায়ে কেরামের নাম ঘোষণা করাইয়া সবচেয়ে এই দিকে চাও, উঠলেই কিন্তু দেওয়া লাগবো, জেন উঠবা দেওয়া লাগবো। কারণ এখন যদি উঠে তাহলে কত বড় বদনসিব চিন্তা করছেন। কেন আমি এইভাবে শাসাইতেছি? এখন যদি উঠে তাহলে খোফাল ফোরা ডাইরেক্ট প্রমাণ হয় যে নবীর মহব্বতটা বজিতে আমি বুঝি না। দূরে হয় নাউজুবিল্লাহ। এই জন্য কেউ যদি উঠে লঙ্গিটা টানতে ধরেন না, গেলে লঙ্গি রাখতে দাও, অসুবিধা নেই। এরপরেও বদনসিব না হোক। দূরে হন, ঠিক না? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। ভাই অন্তরটা নরম করে দিন। একজন মহিলা, একজন 500, আর একজনে 200। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও। ও ভাই, কমপক্ষে 10 জন মানুষের একটা জমাত গঠন হোক। মাশাআল্লাহ, আমার ওই যুবক ভাই আইতাছে, উঠতে মনে হয় আল্লাহ কবুল করে দিছে। মাশাআল্লাহ। পাঁচশো টাকা ফুফুয়ে দিছেন, আর তুমি যুবকের পক্ষ থেকে কিছু নাই। 100। যাক, আল্লাহ আমার এই যুবকরে এমন ভাবে কবুল করুক যাতে ভবিষ্যতে নিজের জানগানও দিতে পারে। দুটো হইন আলহামদুলিল্লাহ। আর এবার হইন আমি। আমার ভাই আরো 7টা আত মিলাইয়া ওই আশারায়ে মুবাশশারার একটা জমাত ফুরা হইতো, আর এই জমাত খানদের সামনে রেখে আজকে আমরা দোয়া করতাম, আর এই জমাত খানদের সামনে দিয়া আমরা কিয়ামতের ময়দানেও আমরা একটা নাজাতের উসিলা করে নিতাম। আপনারা সকলে চাইননি? দুরকম চাইননি?
আল্লাহকে তুমি চাইয়া দেখো। আল্লাহ আমরা সকলে চাই, আল্লাহ তোমার তিনজন মায়ার বান্দার আট তুমি দেখাইছো আল্লাহ। আমরা আরো 7 খান আট আমরা দেখতাম চাই। তুমি এখান থেকে যারারে তুমি মহব্বত করো, যারারে তুমি কপালওয়ালা বানাইতে চাও, আল্লাহ গো বাস্তবিক করতে যারারে তুমি মহব্বত করো, বাস্তবিক করতে যারারে তুমি কপালওয়ালা বানাইয়া দেখাইতে চাও, ওই রকম 7 জন বান্দা তোমার কাছে আমরা সকলে মিললে ভিক্ষা চাইলাম, তুমি আমরারে দেখাইতাই আল্লাহ, আমরা দেখতাম চাই সকলে হোক আল্লাহুম্মা আমিন। আরো একবার হোক আল্লাহুম্মা আমিন, আরো একবার হইন আল্লাহুম্মা আমিন। আমার ভাই এই সবাই খেয়াল করুন, এখনের এই যে 7টা আতের লাগে আমরা সকলে মিললে আল্লাহর কাছে ভিক্ষা চাইছি কোন কথা কইয়া? যারে আল্লাহ ডাইরেক্ট মোহব্বত করার ইচ্ছা, যারে আল্লাহ ডাইরেক্ট কপালওয়ালা বানাইয়া এরপরে দুনিয়া থেকে উঠাইবার ইচ্ছা, ওই রকম 7টা আত আমরা যাতে আল্লাহ দেখায়। অর্থাৎ এখন 1000 কোটি টাকার মালিক হইলেও এই 7 হাতের ভিতরে কোনো হাতুদারি সম্ভব না। একমাত্র আল্লাহ যদি খেউরে কপালওয়ালা বানাইতে চাইল, মোহব্বত করইল, তাহলে একমাত্র ওই ব্যক্তি হাতটা উঠাইতে পারবো। ও ভাই, খের অন্তরের মধ্যে যদি একটু ক্লারা সারা দেয়া থাকে তাহলে মনে হইল তুমি মাশাআল্লাহ ওই 4 নম্বরে নামখান কিতা লুদুমিয়া সাহেব, দুদুমিয়া সাহেব মাশাআল্লাহ 4 নম্বরে জুরে একটা তাকবীর লাগাইন যাতে কইরা খবিস মালাউন এখান থেকে ভাগে, আর আমরা যাতে প্রমাণ করে নিতাম পারি নবীর মোহব্বত খান্দা দিয়া শুননি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুদুমিয়া সাহেব, দুদুমিয়া সাহেব, আল্লাহ তুমি কবুল ফরমাও। ও ভাই, আর মাত্র 6 খান আতের দরকার। আমি কিন্তু আগেই হইছি 1000 কোটি টাকার মালিক হইলেও এই আতগুলার ভিতরে এখন আপনার আটটা উঠানি সম্ভব না। এখন যদি খেউর আত খান উঠায় তাহলে প্রমাণ হইল হে নিজে ব্যক্তিগতভাবে উঠাইতে পারছে না। যেমন দুদুমিয়া সাহেব আত খান উঠাইছিল নিজের ব্যক্তিগতভাবে হাত খান। মাশাআল্লাহ, দেখছো আমার আরেক যুবক খারো খারো সবে দেখুক, সবে দেখুক কিয়ামতের ময়দানে কোরআনের আয়াতের পাশাপাশি সকলে মিললে সাক্ষী খান দিত। আরে বালা ঘুরে খারো, শয়তানে তোমার খারো বেলায় দিতেছে না। হ্যাঁ মাশাআল্লাহ, নাম খান কিতা? নুরুল আমিন। যুবক আপনারা খুশি না বেজার? দেখছেননি যে কাজের মধ্যে আল্লাহ যুবকরা কবুল করে, বোঝা গেল আল্লাহর কাছে আসলেই পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। এই 10 জনের লাগি একটা জামাত গঠন হইয়া এই 10 জনের লাগি আমরা একবারে মন খান কুল্লা ভিক্ষা চেয়ে আল্লাহর কাছে দোয়াটা করতাম, আর এই 10 জনের উসিলে আমরারও নাজাতের ব্যবস্থা আল্লাহ করিলিথা। আমার ভাই মাত্র আর 5টা আতের দরকার, মাত্র আর 5টা আতের দরকার। ও ভাই 5টা আতের পরে 6 নম্বর আত কিন্তু এখানে আর সুযোগ নাই। কোন কপালওয়ালা আরে আছে? হ্যাঁ, যার নিকটে যে আছেন, যার নিকটে যে আছেন মনে করতেছে না হারি আমি তো একটু অসুবিধা নেই, আমার এই ভাইটা তো একটু সুবিধা আছে, আল্লাহ তারে তৌফিক দিছে, একটু কোসা দেন, দেন একটু ধাক্কা দেন। সারা জীবন তো ধাক্কা ধাক্কি করছেন, বাইরে মারামারি বউ খাটাখাটি করছেন। আরে ভাই এখন যদি ধাক্কাটা দিতে পারেন আর যদি একটু লড়াইতে পারেন তাহলে আপনিও সফল, আপনিও সফল। এই জন্য 6 নম্বরে কে আছেন? 6 নম্বরে মাশাআল্লাহ ওই 2 হাত একলগে উঠছে। নাম সারা 2 জন এখানে, আর এখানের মধ্যে আরো একজন, 3 জন হয়ে গেছে। 6 3 মানে 5 3 8 জন হয়ে গেছে। জুরে সুরে আল্লাহু আকবার। আমার এই মুরব্বি সাহেবের নামটা কিতা? ফয়জুল হক সাহেব। এখন নাম সারা যে এখানে আপনার নাম লেখা হইতো না নি, চিন্নানি চিনছেন নি আপনি? আরে একবার এদিকে চাই না। আরে নাম খোয়ার দরকার নাই, একটু উবাই যাও, নাম খোয়া লাগতো না, তাই চিনি লেখা। মাশাআল্লাহ 2 নাম লেখোকা আমার এই বাইন নামে, এরপরে তাই না আরে কালেকশন করছেন তাই কইবানে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ কয়টা হইছে? 5 3 8 হয়ে গেছে। ও ভাই মাত্র আর 2টা কপালওয়ালার দরকার। এরপরে কিন্তু 3 নম্বর কপালওয়ালা এই দলের ভিতরে সম্ভব না। 3 নম্বর কপালওয়ালা এই দলের ভিতরে সম্ভব না। জানি না কোন 2 কপালওয়ালা আছো। ইয়া আল্লাহ, ও আল্লাহ তোমার 8 জন ওলিরে দেখাইছো। তানের নামে 2 নাম লিখিলাও পরে তানরে দরবানে বলে তার খে। হ্যাঁ ভাই দেখুনছে আর খার 8টা দেখা যায়, খার 8 খান দেখা যায়। দেখো কা উঠছে নি আরে হঠাৎ। ইয়া আল্লাহ, ও আল্লাহ তুমি চাইয়া দেখো, আমরা সাইরো বাইদি চাইতেছি, আমরা সাইরো বাইদি চাইতেছি।
তোমার কোন কপালওয়ালার আতা আমরা দেখাইতে আমরা খালি দেখতাম আর মন খান কুললে খালি দোয়া খান করতাম। আসনি কোনো ভাই? ইয়া আল্লাহ, হ্যাঁ মরনা 10,000 দেখছনি আমরা চাইছিলাম কম, আল্লাহর বান্দারে দিয়ে দেখাইছেন আল্লাহ বলেতে না এর চাইতে আরো বেশি মহব্বত ওয়ালা আমার বান্দা আছেন। মাওলানা আসাদউদ্দিন সাহেব জুরে, আসাদউদ্দিন সাহেব নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও। আচ্ছা তাহলে আর এখান নাম বাকি, একটা নাম বাকি রে ভাই। ইয়া আল্লাহ, জানি না ওই যে কইছেন যে শেষ বালা যার সব বালা তার, শেষ বালা যার সব বালা তার। জানি না এখন শেষ মেশ কোন কপালওয়ালা আসরে ভাই। তোমার মাধ্যমে পুরা জমাটটা গঠন হইতো, তোমার মাধ্যমে পুরা জমাটটা গঠন হইতো। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা খের যদি অন্তরখান মাশাআল্লাহ ওই যে শুনি ডাইন দিক থেকে, এটাই সফলতার লক্ষণ। শেষ নম্বরটাও ডাইন দিক থেকে কবুল হইছে মাশাআল্লাহ। নাম খান কিতা? আলী রাজ্জাক ভাই, আলী রাজ্জাক ভাই। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, মাদারিসে কওমিয়া, আলেম উলামা যেখানে, আল্লাহ রাসূল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে। আয় আল্লাহ তাআলা তোমার 10 জন বান্দারে তুমি কবুল করছো। আল্লাহ গো, সবাই চায় তোমার পবিত্র কালাম যেন তাদের জন্য সাক্ষী হয়ে যায়। আল্লাহ তোমার কাছে এই মুবারক মাসের শেষ দিকে আল্লাহ ভিক্ষা চাইলাম। আল্লাহ গো, তোমার এই 10 জন বান্দার নিয়তটারে তুমি যেইভাবে কবুল করো সেইভাবে খালেস বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, শয়তান তাদের পিছনে মেহনত শুরু করে দিবে, তারা যাতে ভুলে যায়, তারা যাতে তোমার নবীর গড়ের মধ্যে এই ওয়াদাটা যাতে পুরা যাতে না করে। আল্লাহ গো, এই শয়তানের চক্রান্ত থেকে আমার এই 10টা বাইরে তুমি হেফাজতের ফয়সালাটুকু দান কইরা দাও। আয় আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে, মালের মধ্যে, আওলাদের মধ্যে, রুজি রোজগারের মধ্যে আল্লাহ জীবনের সর্বক্ষেত্রে পরিপূর্ণ রহমত, বরকত এবং শান্তির ফয়সালাটুকু দান করে দাও। আয় আল্লাহ দুনিয়া এবং আখিরাতের পূর্ণ বালাই নসিব করে দাও। আয় আল্লাহ তাদেরকে সত্যিকার কপালওয়ালা না বানাইয়া, এই অনুভবটুকু না করাইয়া তাদেরকে এই দুনিয়া থেকে উঠাইও না। আল্লাহ তাদের প্রত্যেকের যত মায়ার মানুষগণ অন্ধকার কবরে আছেন, তাদের কবর গুলার মধ্যে ঈদের দিনের মতো খুশি বানায়া দাও। সবাই অন্তরটাকে নরম করে দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আরো একবার বলি আল্লাহুম্মা আমিন। আরো একবার অন্তরটারে আরো নরম করে দে হই আল্লাহুম্মা আমিন। আমার ভাই, এখন অনেকেই মনে মনে ভাবতেছেন হুজুর পরীক্ষা তো, পরীক্ষার মধ্যে বিভিন্ন প্রশ্ন থাকে, আপনি কি এক প্রশ্ন দিয়ে পরীক্ষা শেষ করিলতা নাকি? কারণ অনেক সহজ কিছু প্রশ্ন থাকে, কারণ দুর্বল ছাত্র তো আছে, দূরে এখন ঠিক না, ঠিক না? তাহলে একটু সহজ করি, একটু সহজ করি। 3 জনে মিল্লা যদি একখান খতম যদি পুরা করা হয়, তাহলে একজনের বাটের মধ্যে, অর্থাৎ টোটাল যদি এই জামাতটারে যদি 6 ভাগে ভাগ করা হয়, একটা ভাগের মধ্যে পড়ে 1111। দূরে এখন ঠিক না, ঠিক না? 1111। এখন 3 জনে মিল্লা যদি একটা খতম যদি হয়, তাহলে একজনের বাটের মধ্যে 2টা নাম পড়ে, 1111 হইরা 2টা নাম পড়ে, অর্থাৎ 2222। এমন কোন আল্লাহর নেককার মায়ার বান্দা আছেননি যেই ব্যক্তি মনে করেন মা বাবা আমার দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রিয়, মা বাবার দরদটা দেখানোর জন্য মায়ের নামে 1111, বাবার নামে 1111, এই 10 জন বাদে 10 জন তো আলহামদুলিল্লাহ তাদের সবকিছু প্রমাণ হয়ে গেছে। ওই প্রথম নম্বরে আমার মা বাবার দরদ দেখাইয়া আমার ওই ভাই 2222। নামটা কি? তা হারিস উদ্দিন সাহেব। আমি আরো মনে করছিলাম হারিস চৌধুরী সাহেব নাকি। আল্লাহ কবুল করুক সকলে হইনা। পয়লা নম্বরে মা বাবার দরদি, একটা হাত পাইলাম। আর আসুন কেউ মা বাবার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলেও মা বাবার মনরে আপনি খুশি করতে পারবেন কিনা সন্দেহ আছে। কিন্তু ওই মা বাবার দরদটা দেখাইয়া যদি আমার নবীর ঘরে সদকা করেন, মাশাআল্লাহ। 2 নম্বরে আমার মুরব্বী সাহেব 2222।
2222। নামটা কি তোমার বিষয়? মোশতাক আহমদ সাহেব, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, জামাতটা ফুরোইতো, মা বাবার দরদি হাতের জামাত। একটা নাম বাকি আছে 2222, মা বাবার দরদি হাত, মাশাআল্লাহ। নামটা আনোয়ার হোসেন সাহেব, 3 নম্বরে মা বাবার দরদি সন্তান, মা বাবার দরদ অন্তরের মধ্যে নিয়ে 2222। নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ, এই মা বাবার দরদ তারা দেখাইছেন। আল্লাহ গো, তোমার কাছে ভিক্ষা চাই। মাশাআল্লাহ, আরো একজন মা বাবার দরদি, আলহামদুলিল্লাহ। এটাই তো হওয়ার কথা, এটাই তো হওয়ার কথা। একসাথে অনেকগুলো আতনার কথা। ভাইয়ের নামটা কি? মিসবাহুদ্দিন, মিসবাহুদ্দিন ভাই 4 নম্বরে মা বাবার দরদি, মা বাবার দরদি। আর যদি 2টা নাম হইয়া যায় তাহলে আমরা 2 নম্বর খতমটা পুরো হয়ে যায়। আর 2টা নাম, আর 2টা নাম, মাশাআল্লাহ। ওই তো আলহামদুলিল্লাহ 1st নম্বরে হয়ে গেছে। 1st নম্বরে 2222। নাম খান কিতা? শিব্বির আহমদ ভাই 1st নম্বরে 2222, অর্থাৎ মা বাবার দরদ অন্তরের মধ্যে আল্লাহ মানে প্রমাণ করছেন। দেখি 6 নম্বরে জুয়েল আহমদ ভাই, মাশাআল্লাহ, 6 নম্বরে মা বাবার দরদি সন্তান, 2222। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর কয়েকটা জবাত ওই জায়গার সাথে, তখন আমরা একসাথে আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে দোয়াটা করতাম। দেখি দেখি ভাই 3 নম্বর জমাতটা শুরু করে দেওয়ার লাগে আসুন নি কেউ? 7 নম্বরে 3 নম্বর জমাতটা শুরু হোক মা বাবার দরদি সন্তানের মাধ্যমে, মা বাবার দরদি সন্তানের হাতের মাধ্যমে। এইরকম মা বাবার দরদি সন্তান। আর দেখি 7 নম্বরে কে আসুন, দেখি আতখান উড়াইন। দেখি 7 নম্বরে মায়ের নামে 1111, বাবার নামে 1111। ও আমার ভাই, লক্ষ লক্ষ টাকা মা বাবার জন্য খরচ করলেও মা বাবারে আপনি খুশি করতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। লাবলু, ফাবলু ভাই 2222, মাশাআল্লাহ। 7 নম্বরে তাই শুরু করে দিছেন, 7 নম্বরে শুরু করে দিছেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও। দেখি 8 9 2টা নাম বাকি আছে রে ভাই। 3 নম্বর জমাতটা পুরা হইয়া যায়। 3 নম্বর জমাতটা পুরো হইতো, 3 নম্বর জমাতটা পুরো হইতো। 8 নম্বরে কোন মা বাবার দরদি ভাই আছে? রাসেল আহমদ ভাই 8 নম্বরে, মাশাআল্লাহ। জুরে শুনে হোক মারহাবা, মাশাআল্লাহ। 9 নম্বরে 3 নম্বর জমাতটা ফুরইতো, 3 নম্বর জমাতটা ফুরইতো। লাগাইন টেলা ঠেলি, লাগাইন টেলা ঠেলি, লাগাইন। যার নিকটে যে আসুন খালি চাই না দোনো, লাগাইন টেলা, দেন টেলা। মা বাবার দরদটা হাজো লাগাই দেখাও আল্লাহর বান্দায়। মা বাবার দরদ, ও ভাই, এটা সাধারণ জিনিস না রে ভাই, সাধারণ জিনিস না। আল্লাহু আকবার। আল্লাহ যদি কবুল করিলেন তাহলে এই মা বাবারে আপনার উপরে কেমনে সন্তুষ্ট রাখা যায় আল্লাহ নিজে জিম্মাদার হইয়া ব্যবস্থা করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা জমাত ফুরোই গেছি নি 9 নম্বর ওয়ার্ল্ডিংয়ের রাসেল, ওয়ার্ল্ডিংয়ের রাসেল, আলহামদুলিল্লাহ। 2222 লেখুন। ওয়ার্ল্ডিংয়ের রাসেল 8 নম্বর না? 8 নম্বর। 9 নম্বর রে ভাই 3 নম্বর জমাতটা পুরো হইতো, 3 নম্বর জমাতটা পুরো হইতো। ও ভাই খেয়ে আসো, খেয়ে আসো। যে লেখাইছো তারে, যার নিকটে যে আছে একটু টেলা দাও, একটু টেলা দাও, টেলা দাও দেখবাই। আহা, ও ভাই, এখন যে টেলা দিতেছো বিশ্বাস করো হে গিয়া তোমারে দৌড়বো কিয়ামতের ময়দানেও। কইব এ ভাই টেলা দিস না কিতার লাগি, গলা ছাড়া দিয়ে দৌড়লে না কিতার লাগি। কারণ এই সময়কে কিন্তু আপনার উল্টা দোষারোপ করবো। এই জন্য কে আসো দিন 9 নম্বরে, 9 নম্বরে, 9 নম্বরে তাড়াতাড়ি তাড়াতাড়ি 3 নম্বর জমাতটা পুরো হয়ে যেত। হ্যাঁ, রহিম মিয়া, মহিন মিয়া, মাশাআল্লাহ। 3 নম্বর জমাত পুরো হয়ে গেছে। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ গো, আল্লাহ তারার মা বাবার দরদ দেখাইছেন। আল্লাহ গো, তারার মা বাবারে তুমি আল্লাহ স্থায়ীভাবে তারার উপরে সন্তুষ্ট হওয়ার ব্যবস্থা খান তুমি নসিব হইলে দিও। মা বাবার পূর্ণ ফরমাবর্দার সন্তান বানাইয়া এই দুনিয়া থেকে তারারে উঠাইও। আয় আল্লাহ, মা বাবার ফরমাবর্দার পরিপূর্ণ সন্তান উইলে ভরে তোমার পক্ষ থেকে যে সমস্ত আল্লাহ পুরস্কারগুলা তুমি দান করো, আল্লাহ সবাই মিললে ভিক্ষা চাইলাম, এরারে তুমি এই পুরস্কারগুলা দান কইরা দেয়া দেখাইয়া তারপরে দুনিয়া থেকে উঠাইও। সবাই বলি আমি সলিমউদ্দিন সাহেব 10 নম্বরে, মাশাআল্লাহ। দেখছেন নি আল্লাহ এখন বলে এই শেষ খরচ কি তা
আমার আরো কিছু বন্দা আছে যারার অন্তরের মধ্যে মা বাবার দরদ 100 ভাগের 100 ভাগ আছে। ওই কারণে আল্লাহ দেখাইছেন, আমি কিন্তু এটা দিতাম না। সলিমউদ্দিন সাহেব 10 নম্বরে 2222 নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও। ও ভাই আমি শুরু করছি না, আল্লাহ শুরু করে দিয়ে দিছে। আল্লাহ শুরু করে দেয়া দিছেন। আল্লাহ যে জামাতটা শুরু করে দেয়া দিছেন, এই জামাত খান পুরা করার লাগে আর 2টা হাতের দরকার। আল্লাহ যে জামাতটা শুরু করে দিছেন, এই জামাতটা পুরা হওয়ার লাগে 2টা হাতের দরকার। এতে আমি দোষী না। এখন যদি পুরা করো তাহলে কপালওয়ালা, আর পুরা যদি না করো এতে আমি দোষী না, আমি ডাক দিছি না। আল্লাহ শুরু করে দিছেন। আল্লাহ যে জমাতটা শুরু করে দিছেন, ওই জমাতের কপালওয়ালা সৌভাগ্য। মা বাবার দরদ দেখাইয়া দেখি 11 নম্বরে কে আছে। 11 নম্বরে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরো আচ্ছা ঠিক আছে, যাও, অসুবিধা নেই, আরো সহজ করে দিলাম। কারণ অনেক আছেন আরো দুর্বল, আমার মতো দুর্বল, এই জন্য আরো সহজ করে দিলাম, আরো সহজ করে দিলাম। মাত্র 1111 6 জনে মিললে যদি জামাত খান পুরা করার নিয়ত করেন, কিতা কইন যারা দুর্বল আছেন এরার লাগিও সহজ না কঠিন? এ দূরে এখন সহজ না কঠিন? অবশ্যই সহজ। কারণ নবীর দরদ একদিকে, মা বাবার দরদ একদিকে। দেখি রে ভাই, পয়লা নম্বরে 1111। মাশাআল্লাহ। ওই ভাই উঠুন না যেন, মোবারক জামাতটা গঠন হয়েছে, এই জামাতটারে নিয়ে আর দোয়া করে যদি উঠি অবশ্যই কপাল। এটা কপালের দরকার, সাধারণ কপাল না। মাশাআল্লাহ। নাবিল আপনার কিতা লাগুন? বাইক না, তাহলে আরো 1666 ফুরাইলেই তো মোবারক একটা জিনিস হয়ে যায় আশা করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাবিল, নাবিল তার নামে 1000 মানে 6666 জুড়ে হোক আমার হাওয়া। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে এটা আলাদা, আরো 1666। মাশাআল্লাহ, তে তো হয়ে গেছে, কারবার আরো বেশি হয়েছে। যখন বেশি না, বেশি না, বেশি হয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ তুমিও তোমার বান্দা হলে বেশি বেশি দিয়ে তুমি প্রমাণ করে দিয়ে দিও, সকলে হই আমি। নগদ 2000 টাকা। এরপরে এখানে 1111। ওই শাহেদ আহমদ সাহেব 1111। মাশাআল্লাহ। দেখি 2 নম্বরে 1111 গেছে। 2 নম্বরে 1111। ইয়া আল্লাহ। ও ভাই আতখান উডাইন, একদিকে নবীর মহব্বত প্রমাণ, আর একদিকে মা বাবার। হ্যাঁ, আব্দুল খালিক ভাই মাশাআল্লাহ 2 নম্বরে। 2 নম্বরে কমপক্ষে 10টা হাত আমি চাই। কারণ এইরকম একটা জমাত কমপক্ষে না 10টা না 10টা হইলেই তো না, তো 12টা লাগবে 2টা জমাত গঠন করতে গেলে। নাজিমউদ্দিন 1111 3 নম্বরে। মাশাআল্লাহ 3 নম্বরে। আলহামদুলিল্লাহ। যদি একটা তাকবীর লাগাই খবিস মালাউন বাগক, আর আরো যাতে আমরা 9 জন আল্লাহর মায়ার বান্দারে দেখতাম পারি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। দেখি 4 নম্বরে কে আছে? 4 নম্বরে 1111। হ্যাঁ, আব্দুল খালিক। আজ আলহামদুলিল্লাহ, হযরত আব্দুল খালিক 4 নম্বরে। 4 নম্বরে 1111। মাশাআল্লাহ। 5 নম্বরে কে আছে? 5 নম্বরে। ইয়া আল্লাহ, বাম দিকে যারা আছেন এরা মনে বয়কট করে দিছে, বলিতে হুজুর আমরা আর নাই। দেন না টেলা, যার নিকটে যে আছেন টেলা দিন, টেলা দিলে খামইব, টেলা দিলে খামইব, দেখবা ইনশাআল্লাহ। আর আপনি এক টেলা দেয়া কিন্তু কপালওয়ালা। হে দেয়া যেমন, আপনি না দেও টেলা দেই সমান। মাশাআল্লাহ। ওই দেখছেন নি? আলহামদুলিল্লাহ। 5 নম্বরে, 5 নম্বরে 1111। 1111 নামখান কিতা? মুখলিসুর রহমান সাহেব। মাশাআল্লাহ 5 নম্বরে। আল্লাহ তুমি কবুল ফরমাও। 6 নম্বরে কে আছে? 6 নম্বরে। 6 নম্বরে কমপক্ষে ওই পয়লা জমাটটা পুরো হইতেছে 1111। পয়লা নম্বর জমাটটা পুরা আর শেষ 8 খানকার আছে, শেষ 8টা। ওই মাশাআল্লাহ। নাম কিতা? আল আমিন। আল আমিন। পয়লা নম্বর জমাটটা তাই পুরা করে দিয়ে দিয়েছেন 6666 জমাত, অর্থাৎ 1111 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মাশাআল্লাহ। মুখলিসুর রহমান সাহেব 1120 টাকা তাই নগদ দিতে দিলাইছেন। দুই হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমিও তোমার বান্দারে নগদ নগদ, আরো তোমার আরেক বান্দা দিয়া গেছেন 2000 টাকা নগদ। আল্লাহ তুমিও তোমার বান্দা হলে নগদ নগদ তুমি পুরস্কার দিয়া তুমি দেখাইয়া দিও। আর তোমার পিয়ারে হাবিবের কথা মিথ্যা হইতে পারে না। আল্লাহ তুমি
ওই যে আলামিন, ওই ওই আলহামদুলিল্লাহ। ও ভাই, এখন আইন আপনারা যার মনে যত চায়, কারণ আমরা যে আতগুলা যে বারবার দিয়ে উঠাইছিলাম যে নবীর মহব্বত আমরা দেখাইতে রাজি আছি, কেউ যেন খালি না যায়। যার মনে যত চায় কম কম হইলেও আমরা লেখাই, আর যত পারি নগদ দেই, যাতে প্রমাণ হয় যে আমরা যে আত খান দেখাইছিলাম এটা বেঈমানিয়াত না, এটা সত্যিকারের নবী প্রেমের, নবীর মহব্বতের আত। আমরা প্রত্যেকে আমরা প্রমাণ করি, একজন একজন করে খারুয়া কই আমরা খেয়ে কত দিন, 500 200 অসুবিধা নাই, নগদ যদি থাকে। মাশাআল্লাহ, আমার এক মুরব্বী সাহেব 1120 টাকা দিলাম। মাশাআল্লাহ, 1120 টাকা আমার মুরব্বী সাহেব নগদ লিয়ে আইছেন। নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ, আমার এই মুরব্বী সাহেব রে তুমিও সর্বদিক দিয়ে আল্লাহ তুমি নগদ নগদ দিয়ে দেখাই দাও। আমিন। মুর্দা হলরে মাফ করে দেও এ আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের পূর্ণ বালাই আল্লাহ এরা সবরে তুমি নসিব করে দেও। আমিন। হ্যাঁ, প্রত্যেকের সামনে যাও, 150 200 500 এবার প্রত্যেকে দেন। আর যদি লগে না থাকে কমপক্ষে লেখায় যান, বলে হুজুর আমি 500 দিব, আমি 200 দিব, ওইভাবে লেখায় যান। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি ছায়া দেখো আল্লাহ এই গভীর রজনীতে রহমতের সময়ে। আল্লাহ গো আল্লাহ, তোমার বান্দারা তোমার নবীর মহব্বত কিভাবে তারা দেখাইতেছেন আল্লাহ, এই ফিতনার সময়ের মধ্যে তারা যেভাবে দেখাইছেন আল্লাহ, তুমি কেমনে তুমি আটগুলারে খালি ফিরে দিবা আল্লাহ। যারা যারা সফল হইয়া দেখাইছে আল্লাহ গো, তুমি পূর্ণ সফলতার ঘোষণাটুকু নসিব করে দাও। আসাদউদ্দিন সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও। আর এক মুরব্বী 500 টাকা দিয়ে গেছেন নগদ, মাশাআল্লাহ। আরো একজন মহিলা মুরব্বী, আচ্ছা, হযরতের বাতিজি, আরো 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ গো তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও আল্লাহ, জীবনকে সফল সার্থক বানায় দাও আল্লাহ, মুর্দা হলে মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময়ে তোমার প্যারে হাবিবের সত্যিকার মহব্বতকারী তুমি বানাইয়া তারপরে আমাদের সবাইকে উঠাই। মাশাআল্লাহ। এ ভাই শোনো, মুফতি আবুল হাসান সাহেব আইতেছেন, যদি কেউ যাও তাহলে তোমার কপাল বন্ধ, তোমার কপাল খারাপ। এই জন্য মুফতি আবুল হাসান সাহেব আইতেছেন, খুশি না বেজার? এ সবাই খুশি না বেজার? এই জন্য বই যাও, যদি এখন তো ফেসাবে টেসাবে ধরে তাহলে গে আব্দুল লতিফ মহেশপুরি সাহেব আইতেছেন, জুড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমাও, আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب العالمين, আমি সবচেয়ে বড় গুনাহগার আল্লাহ, তোমার মায়ার বান্দাদেরকে সাথে নিয়ে, যাদের ব্যাপারে তোমার প্যারে হাবিব বলে গেছেন আশ-শাকিয়্যু হাবিবুল্লাহ, ওই সমস্ত তোমার বন্ধুদের জামাতকে সাথে নিয়ে মুবারক মাসের মধ্যে তোমার প্যারে হাবিবের গড়ের মাহফিলের মধ্যে ভিক্ষুক এবং কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইয়া দিছি আল্লাহ। যে দুইখানা হাত তোমার কাছে ভালো পছন্দ হয়, সেই দুইখানা হাতকে উসিলা বানাইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে পরিপূর্ণ কবুল আর মঞ্জুর ফরমাও। সাদকাগুলাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসা খানাকে পরিপূর্ণ কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ,
মেহেরবানি করে আমাদের জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। এই এলাকার সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দাও। আল্লাহ সারা দুনিয়ার মাজলুম মুমিন মুসলমানদেরকে সাহায্য ফরমাও। আয় আল্লাহ তাআলা আমাদের সমস্ত পেরেশানিগুলোকে দূর করে দাও। আমরা যে যত গাটে আটকানো আছি মেহেরবানি করে উদ্ধার করে দাও। আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা এবং শান্তির জীবনটুকু নসিব করে দাও। বরকতময় জীবন নসিব করে দাও। বেবরকতি এবং হারাম থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ রিজেকের তঙ্গি রুজির তঙ্গি থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। পবিত্র মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত জীবনে বারবার নসিব করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিমারীদেরকে তুমি তোমার দারুশ শিফা হতে শিফা দান করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদগুলোকে পুরা করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা খানাকে এলাকার জন্য হেদায়েতের মার্কাজ বানায়া দাও। আল্লাহ এই মাদ্রাসার সাথে এলাকার প্রতিটা মুমিন মুসলমানের অন্তরের কানেকশন তৈরি করে দাও। আল্লাহ সবার জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ইয়া আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি এত মায়ার মানুষ গুন্ডারা অন্ধকার কবরে আছেন, মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। আল্লাহ তাদের কবরগুলোর মধ্যে ঈদের দিনের মতো খুশি বানায়া দাও। এই এলাকার মাটির নিচে যে সমস্ত মুমিন মুমিনাত আছেন আল্লাহ গো মেহেরবানি করে সবাইকে মাফ করে দাও। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাত যারা কবরে আছেন সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সব অসংখ্য অগণিত গুণ বাড়াইয়া অসংখ্য অগণিত দুরূদ আর সালাম সহ এবং সাদকা খয়রাত গুনার সব অসংখ্য অগণিত গুণ বাড়াইয়া হাদিয়া স্বরূপ মায়ার নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা জানি না কোনদিন জানি সেই কবরের বাসিন্দা আমরাও হইয়া যাই। আল্লাহ গো মেহেরবানি করে ওই সময়টুকু আমাদের সামনে আসার আগে আগে আখিরাতের প্রত্যেকটা গাড়ির পরিপূর্ণ সামানা সংগ্রহ করাইয়া মরণের আগে আগে সত্যিকার তওবাকারী বানাইয়া নামাজের হালতে রুকুর হালতে সাজদার হালতে জুমার দিনে অথবা রমজানুল মুবারকের যে কোনো একটা দিনে শাহাদাতের পিয়ালা পান করাইয়া কালিমা পড়াইয়া পড়াইয়া খাতেমা বিল খায়র টুকু নসিব করে দিও আল্লাহ। আরো আমরা কে কি বলতে চাই, কার মনের মধ্যে কি আছে তুমি তো ভালো করেই জানো। আল্লাহ তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ আজকের এই মাহফিল যাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসা যাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ গো মুহতামিম সাহেব সহ আল্লাহ সবাইকে তুমি নিজে সাহায্যকারী হয়ে যাও। আয় আল্লাহ তাআলা আমাদের আরজি গুনাহকে তোমার প্যারে হাবিবের ওসিলায় কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের আরজিগুলা সহ তুমি তোমার ওয়াহদানিয়তের ওসিলায় ইসমে জাত এবং ইসমে আযমের ওসিলায় কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।